প্রসেস আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি সেগুলো একটু দেখবো, ঠিক আছে? তো তার আগে আমি এইসব জিনিস একটু উঠাই ফেলি যেগুলো আমরা আগে ইউজ করছি। কপি করে রাখি। এতদিন আমরা ডাইমেনশন অনেকবারই ডাইমেনশন আমি ইউজ করছি, তাই না? এখানে ডাইমেনশন দিছি, ডাইমেনশন এডিট করছি। তো ডাইমেনশন দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা যে অ্যানোটেশন ট্যাবটা ইউজ করে থাকি। অ্যানোটেশন ট্যাবের আবার আলাদা একটা কি আছে, অ্যানোটেট একটা রিবন আছে। এই অ্যানোটেট ট্যাবের মধ্যে সবগুলাই ডিটেলস আছে। তো এর মধ্যে কোনটা কি, সাপোজ আমরা যদি এখানে খেয়াল করি হোম ট্যাবে, তাহলে এখানে এটা কিসের জন্য ইউজ হবে? লিনিয়ার ডাইমেনশন আমরা ইউজ করি হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডাইমেনশন দেওয়ার জন্য, ঠিক আছে? এটা আমি ইন্ডিভিজুয়ালি যেগুলো আছে সেগুলো আমরা সাধারণত আমি ইউজ করব না। তারপর আমি কোনটা কি জিনিস একটু দেখা যাচ্ছে তাড়াতাড়ি, যে এই যে এখানের মধ্যে লিনিয়ারটা হচ্ছে, আমি যখন লিনিয়ার ডাইমেনশনে ঢুকবো তাহলে লিনিয়ার মানে হচ্ছে স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যাল। এখান থেকে যে হরিজন্টাল ডাইমেনশন আমি দিচ্ছি, আমি এই হরিজন্টালে এটা হচ্ছে লিনিয়ার ডাইমেনশন। আবার আমি যদি ঠিক সেম ভার্টিক্যাল ডাইমেনশন দিতে চাই, তাহলে এটা যেমন এইটা এখান থেকে এটার এই পর্যন্ত জাস্ট 2 পয়েন্ট আমি ক্লিক করতেছি, তাই না? 2টা পয়েন্ট এসে ক্লিক করে এরপর 3 নাম্বারটাতে ক্লিক করতেছি। এটা হচ্ছে আমার, তার মানে কি অলওয়েজ কি দিবে? স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যাল ডাইমেনশন দিবে, ঠিক আছে? তো এটার মধ্যে এরপরটা হচ্ছে অ্যালাইন। অ্যালাইনটা আমরা কখন ইউজ করব? কোনাকুনি ডাইমেনশন দেখাইতে। আমি যদি এখানে অ্যালাইন কমান্ড নিই, অ্যালাইনটা নিই, অ্যালাইন এগুলা শর্টকাট আছে, আমি শর্টকাট এটা শিখবো না। কেন? কারণ আমরা এটা ইউজ করি কম। তারপর আমি একটা এখানে অ্যালাইন দেওয়ার জন্য আমাকে অবশ্যই আমি অর্থ মোডটা অফ করি। অর্থ মোড অফ করলে এখান থেকে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আমি দেখাতে চাচ্ছি সাপোজ, তাহলে এই যে কোনাকুনি ডাইমেনশন দেখাইতে হলে কি করতে হবে? অ্যালাইন ডাইমেনশনটা নিতে হবে, ওকে? তো এই দুইটা, এরপরে অ্যাঙ্গুলারটা হচ্ছে কি দুইটা লাইনের মধ্যে কোণ কত আছে, তাই না? যেমন এই যে অ্যাঙ্গুলারটা নিলাম, এখান থেকে যদি আমি বলি এটা এই লাইন আর এই লাইনের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল, দুইটা লাইনে ক্লিক করলাম, তাহলে এখানে আমাকে অ্যাঙ্গেলটা শো করতেছে। তো এখানে অ্যাঙ্গেলটাতে মিলিমিটার শো করতেছে কেন? আমরা যে ইউনিট যেটাতে আমি কাজ করছি এটাতে কি দেয়া আছে? ডেসিমাল। আমরা এখানে একটু দেখি, এটা সাফিক্সে মিলিমিটার আসলো কেন? ওকে, তাহলে আমরা অ্যাঙ্গুলার ডাইমেনশন দেখাইতে হলে শুধুমাত্র এইটা ইউজ করি। তো এইগুলা ইউজ না করে আমি বলছি কি, আমি যখন ডাইমেনশন দিই দেখবেন আমরা এখান থেকে না এসে কোথায় আসি সব সময়, এদিকে খেয়াল করেন সবাই, এই যে আপনারা এই যে ডাইমেনশন এই জিনিসটাই আমি নিয়ে থাকি, তাই না? এইটাতে কি হয়? এটা শর্টকাট হচ্ছে ডিআইএম। এই ডিআইএম এটাতে কি থাকে? এটাতে সকল অপশন গুলাই অ্যাক্টিভ থাকে এটাতে। তার মানে আমি এখান থেকে যদি নিয়ে ক্লিক করলাম, দেখবেন নরমাল যে অবস্থায় ডিফল্ট অবস্থায় যেটা আছে, এখন যে কন্ডিশন আছে সেটা হচ্ছে সে লিনিয়ার অবস্থায় আছে। আমি যদি দুইটা ডাইমেনশন দেখাই, এখান থেকে এখানে ক্লিক করলাম, তাই না? এখান থেকে সোজা এখানে ক্লিক করলাম, তাহলে লিনিয়ারটা আসলে দেখাচ্ছে, ওকে? আবার আমি যদি ভার্টিক্যালও দিই, আমি এখান থেকে ভার্টিক্যাল, আমার যদি অর্থ মোড অন থাকে ভার্টিক্যালের জন্য, আমি অর্থ মোডে সরাসরি ভার্টিক্যালটাই আসতেছে সোজা। তার মানে এখানে আমি লিনিয়ারটা দিতে পারলাম, ওকে? নেক্সট আমার কি দেওয়া দরকার? অ্যাঙ্গুলার দেওয়া দরকার, তাই না? আমি যদি আবার অর্থ মোড অফ করে দিই, আমি ওই কমান্ডে আসি এখনো, এইখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তার মানে কি আমি এটার কি করতে পারতেছি? মানে ওই একটা কমান্ড দিয়ে আমি লিনিয়ারও দিতে পারতেছি, অ্যাঙ্গুলারের একসাথে আমি দুইটা দিতে পারতেছি, তাই না? তাহলে সেজন্য আমরা ওখানে আলাদা আলাদা না গিয়ে আমরা সাধারণত সবসময় কি এটাতে ঢুকে থাকি, ডি ডাইমেনশন অথবা ডিআইএম লিখে, যে ডিআইএম লিখে এন্টার করলে ওটাতে ঢুকবে, ওকে? এখানে আরেকটা ট্রিক্স আমি দেখাই, এটা অনেক সময় হতে পারে। যেমন আমি এখন ডাইমেনশন দিচ্ছি কোন লেয়ারে? রড লেয়ারে, তাই না? তাহলে আমাকে বারবার কাজ করার পরে ডাইমেনশন দিতে হয়। আমরা একবার কাজ করলাম আবার ডাইমেনশন দিতে হয়, তাহলে এটাকে যদি ডাইমেনশনের জন্য ডাইমেনশন লেয়ারে দিতে চাই, এটার একটা ট্রিক্স আছে। সাপোজ আমি এখানে একটা লেয়ার ক্রিয়েট করা আছে কিনা দেখি, আমাদের যে ডিআইএম লেখা আছে না, সাপোজ আমি আরেকটা ক্রিয়েট করি, এখানে D1 লিখলাম, ঠিক আছে? জাস্ট যাতে সহজে খুঁজে পাই সেজন্য আমি এটাকে D1 লিখলাম, ওকে? দেন আমি D1 লিখে এখানে কালার একটু চেঞ্জ করে দিই, ওকে করলাম। তাহলে আমি চাচ্ছি ডাইমেনশনটা D1 লেয়ারে দিব,
তাহলে উইদাউট এখানে লেয়ার চেঞ্জ করা ছাড়া আমি যদি এখানে খেয়াল করি এগুলো অ্যাকচুয়ালি কোন লেয়ারে দিচ্ছি, আমি প্রপার্টিজ দেখি আমার লেয়ার কোথায়, রড লেয়ারে, তাই না? তাহলে আমি তো এতক্ষণ ডাইমেনশন দিচ্ছিলাম, অনেকক্ষণ দিয়ে দেওয়ার পরে সকল ডাইমেনশন দিয়ে দেওয়ার পরে যদি দেখেন যে কি ওই লেয়ারে দিয়েছেন সবগুলোকে আবার লেয়ার চেঞ্জ করতে হলে কি কষ্ট হয়, তাই না? সেজন্য আমরা কি করতে পারি, এই যে ডাইমেনশন এটাতে ঢোকার পরে ডিআইএম লিখে এন্টার করলাম। এটাতে ঢোকার পরে দেখবেন একটা অপশন থাকবে, সেটা হচ্ছে লেয়ার। ঠিক আছে, লেয়ার আমি ডিআইএম লিখে এন্টার করতে অথবা এটাতে ঢুকতেছি। ওকে, এই যে লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করার পর আমাকে বলছে কোন লেয়ার ইউজ করব সেটার নাম দিতে বলতেছে। আমি নাম দিছিলাম D1 দিছিলাম, তাই না? D1 আমি D1 লিখে এন্টার করলাম। ওকে, D1 লিখে এন্টার করার পর যদি এখানে এই যে আমার D1 টাকে কি ফর কারেন্ট ইউজ, এটা এই যে D1 কে নিচ্ছে, তাই না? D1 যদি আমার ওই যেভাবে নাম লিখছি সেভাবে থাকতে হবে। ক্লিয়ার? এখন আমি ডাইমেনশন যদি দিই, সাপোজ এখান থেকে এখানে ডাইমেনশন দিলাম, আমার অ্যাক্টিভ লেয়ার কে রড লেয়ার, কিন্তু তাই না? অ্যাক্টিভ লেয়ার হচ্ছে রডের লেয়ারটা, কিন্তু আমি ডাইমেনশন দিচ্ছি, আমি আমার যে আমি D1 লেয়ারে তাকে দিতে বলছি সেটা সে অ্যাক্টিভ করতেছে কিনা আমি একটু চেক করতেছি। ঠিক আছে, দিলাম। ওকে, এখন যদি এদেরকে সিলেক্ট করি, যে লেয়ার কোনটা দেখাচ্ছে, তার মানে আমি যে লেয়ারে থাকি না কেন এখন থেকে যতবারে আমি ডাইমেনশন দিব সে অটোমেটিক কোন লেয়ার আনবে। সাপোজ আমি এখানে চেঞ্জ করে অন্য কিছু করে দিই, যে সাপোজ আমি এখানে গ্যাস লাইন করে দিলাম। ঠিক আছে, কিন্তু আমি ডাইমেনশন দিতে চাচ্ছি, ডাইমেনশনে ঢুকলাম, এখান থেকে আমি এই পয়েন্ট থেকে, এটা একটা ডাইমেনশনকে লেয়ার মেইনটেইন করার একটা সিম্পল ট্রিক্স, যে আপনি বারবার অনেক সময় আমাদের কি হয় ভুলে যাই আমরা, যে এখানে দিলাম আর এখান থেকে এখানে আরেকটা ডাইমেনশন, জাস্ট র্যান্ডম আমি দুইটা ডাইমেনশন দিয়ে দেখতেছি। ঠিক আছে, এরপর স্কেপ দিলাম। এখন যদি আমি ডাইমেনশনের প্রপার্টিজ চেক করি, তাহলে যে D1 লেয়ার আছে, তাই না? অটোমেটিক কোন লেয়ারে চলে আসছে, তাহলে আমাকে ওই লেয়ার এখানে কারেন্ট লেয়ার আর থাকতে হচ্ছে না। যদি এই ট্রিক্সটা খাটান তাহলে কি মানে ও ডাইমেনশনের জন্য লেয়ার মেইনটেইন করাটা কি ইজি, আপনাকে বারবার কি করতে হবে না, এদিক ওদিক আসতে হবে না। হ্যাঁ, কোনো কারণে সাপোজ আমি চাচ্ছি এখানে যে ডাইমেনশনটা দিব সেটা অন্য লেয়ারে দিব, কোথায়, এখানে, তখন আমি লেয়ারটা আর এখানে চেঞ্জ না করে আমি চাইলে এখন কি করে দিতে পারবো, আবার সাপোজ আমি আরেকটা লেয়ার ক্রিয়েট করে আসি, এখানে নতুন লেয়ার ক্রিয়েট করলাম, যে এখন D2 দিচ্ছি। ঠিক আছে, D2 দিলাম, আর সব ঠিকঠাক থাকুক সমস্যা নাই, কিন্তু আমি লেয়ারটা D2 ক্রিয়েট করছি। এরপরে ডাইমেনশন লেয়ারে ঢুকলাম। ডাইমেনশনে ঢোকার পর প্রথমে কি এই যে লেয়ারে ক্লিক করলাম, এখন করব কি D2, তাই না? আমি চাচ্ছি D2, এন্টার করে দিলাম। ওকে, আবার এন্টার করতে হবে। এন্টার করার পর এখন সে ডাইমেনশন দেওয়ার জন্য আমার আবিয়া দিবে। এখন আমি যদি ডাইমেনশন দিই, একটা ডাইমেনশন বসান, দেখেন এটা যে গ্যাস লেখাটা করতে আসতেছে লেয়ার প্রপার্টিজ থেকে আসতেছে, এটা আবার উন্নত, এটা হচ্ছে লেয়ার, আমি যে এখানে D2 এর যে এটা গ্যাস লাইন লেখা আছে সেজন্য এটা হচ্ছে, এটা লাইন টাইপে আমরা কন্টিনিউয়াস দিতে হবে, তাই না? কন্টিনিউয়াস দিব, ওকে দিব, তাহলে এই জিনিসটা থাকবে না। ঠিক আছে, এখন আমি যদি দেখি এটা ক্লিক করলাম, এটা কোন লেয়ার আসছে, D2 লেয়ার অটোমেটিক। এখন আমি যা ডাইমেনশন দিব সব ওই লেয়ারে আসবে। ঠিক আছে, এটা একটা সিম্পল একটা ট্রিক্স, যে আমরা ডাইমেনশনের ঢুকে এটাতে ডিআইএম লিখে এন্টার করে এটা দিয়ে কি করতে পারি, এভাবে করতে পারি। ওকে, আচ্ছা আমি আর একটু আগে, যেহেতু গ্রিড 3টা ডাইমেনশন কম, কিন্তু এখানে গ্রিড কয়টা, 5টা, তাহলে কয়টা ডাইমেনশন দিতে চাই, 1টা 2টা 3টা 4টা, এরকম একটা প্রজেক্টে অনেকগুলা গ্রিড আছে, আপনাকে অনেকগুলা ডাইমেনশন দিতে হবে। তখন কি একটা আমরা এভাবে একটা দিব, একটা আমরা এভাবে একটা দিব না। যেমন এখানে আমি একটা বসাইছিলাম, তাই না? সাপোজ এখানে আমার কয়টা ডাইমেনশন বসাইতে হবে, গ্রিড এখানে একটা, এখানে একটা, 3টা 4টা 5টা 6টা, তাই না? তাহলে 6টা বসাইতে হলে আমি যদি ওই লিনিয়ারটা দিয়ে বসাইতে যাই, যে এটাতে ক্লিক করলাম, তারপরে এখানে এসে এটা সেন্টার পয়েন্ট থেকে এটা সেন্টার পয়েন্টে ক্লিক করতেছে, আমরা যদি অটো মোড অফ অন রাখি একটু সুবিধা হয়, এখানে ক্লিক করলাম, আবার এখান থেকে আবার ওই জায়গা থেকে আবার এখানে ক্লিক করব গ্রিডের, আবার এখানে সেটা ঠিক সেম জায়গায় রাখার জন্য এটার উপরে পয়েন্টে এসে ক্লিক করতেছি, এরকম করে আমি অনেক সময় লাগতেছে না। এটাকে আমরা কিভাবে একটু ইজি করব সেটা আমরা দেখি একটু। ঠিক আছে, তাহলে এখানে আমি দিলাম, আবার ডাইমেনশন ওখানে ঢুকতেছি, জাস্ট ডাইমেনশন দিলাম, এখানে একটা অপশন আছে দেখেন, এটা হচ্ছে কন্টিনিউ মানে কি কন্টিনিউয়াস ডাইমেনশন দেওয়ার অপশন। ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউয়াস ডাইমেনশনে দেওয়ার আগে অবশ্যই প্রথমে একটা ডাইমেনশন দিয়ে রাখতে হয়। ঠিক আছে, আমি এখন প্রথমে কন্টিনিউয়াস দিয়ে দিলে হবে না, প্রথমে কি করব, এখান থেকে এই জায়গা থেকে এই জায়গায় একটা ডাইমেনশন দিলাম। ঠিক আছে, এরপর যেখানে বসাবো সেখানে এসে বসাইলাম। ওকে, এরপর আমি এখন কন্টিনিউয়াসটাকে কাজে
ক্লিক করতেছি, এটাতে ক্লিক করতে হবে, সি লিখে এন্টার করতে হবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে বলছে কি স্পেসিফাই ফার্স্ট এক্সটেনশন লাইন অরিজিন টু কন্টিনিউ, তার মানে কোন দিক থেকে আমি কন্টিনিউ করতে যাচ্ছি। তাহলে এই ডাইমেনশন থেকে আমি কন্টিনিউ করতে চাচ্ছি। এই ডাইমেনশনের এক্সটেনশন লাইন কয়টা? এটা একটা এক্সটেনশন লাইন, এটা একটা এক্সটেনশন লাইন। তাহলে আমি কি এদিকে কন্টিনিউ করতে যাচ্ছি নাকি এদিকে কন্টিনিউ করতে যাচ্ছি? যেদিকে কন্টিনিউ করতে যাচ্ছি সেই পাশে ক্লিক করতে হবে, ঠিক আছে? তাহলে কন্টিনিউ নেওয়ার পরে এই পাশ থেকে এই পাশ থেকে আমি করতে যাচ্ছি, তাই না? তাহলে এই পাশে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে ওখান থেকে কি কন্টিনিউয়াস ডাইমেনশন স্টার্ট হয়ে গেছে। তাহলে আমি এখানে একটা ক্লিক করব, এরপরে এখানে একটা ক্লিক করব, এরপরে এখানে আমার আর কি বারবার 2 বার 3 বার করে ক্লিক করতে হচ্ছে না, তাই না? আমি সরাসরি কন্টিনিউ করতে পারতেছি, ঠিক আছে? এটা হচ্ছে কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস ডাইমেনশন। এখানে আমরা কন্টিনিউয়াস ডাইমেনশনই প্রোভাইড করে থাকি, ঠিক আছে? তো আমি আরেকটা আবার রিপিট করি, কোথায় যে ডাইমেনশন কমান্ডে ঢুকলাম, ডাইমেনশন কমান্ডে ঢোকার পরে অবশ্য প্রথমে আমি কন্টিনিউ করতে পারবো না। কন্টিনিউ করতে হলে কি করতে হবে? ওই যে এক্সটেনশন লাইন যে কোনো একটা ডাইমেনশন দেয়া থাকতে হইতে পারে, তাহলে দেয়া থাকতে হইতে পারে, সেজন্য আমরা কোথায় করতেছি? এই যে গ্রিডের এই গ্রিড থেকে এই গ্রিড পর্যন্ত, তাই না? এই গ্রিড থেকে এই গ্রিডে একটা ক্লিক করলাম, এরপর এখানে এসে যেখানে বসাবো সেখানে এসে ক্লিক করলাম। একটা বসানোর পরে আমরা কি করব? এই যে কন্টিনিউ করব, ঠিক আছে? কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে কি চাইবে? এক্সটেনশন লাইন, ফার্স্ট এক্সটেনশন লাইন কোন দিক থেকে কন্টিনিউ করতে যাচ্ছি। তাহলে আমার কন্টিনিউ করতে যাচ্ছে এদিকে, তাহলে এই পাশে ক্লিক করতে হবে, তাই না? তাহলে এই পাশে ক্লিক করলাম, এরপর দেখবেন ওইখান থেকে কন্টিনিউটা শুরু হয়ে গেছে। তারপরে এখানে এসে একটা ক্লিক করব, এরপরে এখানে এসে ক্লিক করতেছে, এরপরে এখানে এসে ক্লিক করতেছে, ঠিক আছে? এরপর শেষ হয়ে গেলে এন্টার দিয়ে বের হয়ে আসছে। ওকে, দেখেন একটু প্র্যাকটিস কর। আমি করছি কি এখানে যখন আমি এই যে ডাইমেনশন নিলাম, এরপরে এই গ্রিড থেকে এই গ্রিড আসলাম, এরপরে ওখানে এটা মিড পয়েন্টে ক্লিক করছিলাম, তাই না? এরপরে এই যে কন্টিনিউ নিয়েছি, ঠিক আছে? কন্টিনিউ নেওয়ার পর এটা উপরে ক্লিক করি নাই, কোথায় করছি? এই যে লাইনের উপরে ক্লিক করছি, ঠিক আছে? আপনি করছেন কোথায়? এখানে। এখানে ক্লিক করলে কি হবে? এইটা আসতেছে রোটেটেড ডাইমেনশন অফ লাইন আসতেছে। কেন আসতেছে? কারণ ওখানে ওই জায়গায় দুইটা অবজেক্ট আছে, একটা গ্রিডের লাইন, একটা কি ডাইমেনশন। এখানে রোটেটেড ডাইমেনশন সিলেক্ট করতে হবে, ঠিক আছে? কিন্তু ক্লিক করার সময় ওই জায়গায় করবেন না, কোথায় করবেন? লাইনের উপরে। তাহলে একটা অবজেক্ট আসবে, যে ক্লিক করার সময় এখানে ক্লিক করবেন। আর এই যে যেখানে দুইটা অবজেক্ট আছে সেখানে ক্লিক করলে তো দুইটা অবজেক্টই আসবে। ডাইমেনশনের জন্য কি করছি আমরা? এখানে দেখেন আমার অনেকগুলো ডাইমেনশন লেয়ার ক্রিয়েট করা, যে ডিআইএম ডাইমেনশন এরকম করে আজকে আমি দেখাইছি। দেখেন এই যে D1 D2 ক্রিয়েট করছিলাম, তাহলে D1 D2 এগুলাকে D1 D2 দিয়ে আমি ডাইমেনশন বুঝাইছিলাম। এবং এটা লেয়ার এখানে চেঞ্জ না করে কিভাবে চেঞ্জ করতে বলছি? যদি এখানে চেঞ্জ করে দেন তাহলে তো ভালো, বারবার এখানে আসছে অনেক সময় ভুলে যাই আর কি আমরা, সেজন্য আমি এই সহজ পদ্ধতিতে দেখাইছি যে আপনি যখনই ডাইমেনশন দিবেন যাতে ওই আপনার প্রেফার লেয়ারে চলে যায়, সেজন্য কি করতে বলছিলাম? ডাইমেনশনে এই যে খেয়াল করে, এদিকে খেয়াল করেন, যে ডাইমেনশনে ক্লিক করার পরে এই যে লেয়ার এটাতে আসতে বলছিলাম, ঠিক আছে? প্রথমে এটাতে ক্লিক করে এই যে ক্লিক করে আমি কোন লেয়ারে দিতে যাচ্ছি সে নামটা এক্সাক্ট ওখানে লেয়ারে যেভাবে নাম আছে সেভাবে দিতে হবে, ঠিক আছে? এই জন্য আমি D1 D2 দিছি। D1 D2 লেখাটা সহজ। আমি যদি এখানে DIM লিখে এখন, ঠিক আছে, DIM লিখছি, এই নামে লেয়ার থাকতে হবে, নাইলে কি সে বুঝতে পারবে না, তাই না? সাপোজ আমি এখানে এমন কিছু লিখছি যে D10 লিখে এন্টার করছি, তাহলে সে কি করবে? এখানে D10 কে পাচ্ছে, কিন্তু ওই টাইপের কোনো এখানে কি লিখছে? সিলেক্টেড অবজেক্ট স্পেসিফাই লেয়ার টু প্লেসমেন্ট অর। আমি যদি এখানে এন্টার দিই, সে ওই লেয়ার নামের কোনো লেয়ার যদি না পায় তাহলে কি এটাকে অ্যাক্টিভ করবে না, তাই না? সাপোজ আমার D10 নামের কোনো লেয়ার আছে কিনা আমরা একটু দেখি। আমি ডাইমেনশনটা বসাচ্ছি, এখানে ক্লিক করলাম, ঠিক আছে? এখন এইটাকে আমি ক্লিক করলাম, D10 নামের কোনো লেয়ার আছে? ছিল না। এটা কি করছে? সে ক্রিয়েট করে নিছে। যেটা আমি বলছি D10 নামের লেয়ারে পাঠাও, তাহলে আমার এই নামে কোনো লেয়ার ছিল না, অটোমেটিক সে কি করে নিছে? একটা লেয়ার ক্রিয়েট করে নিছে। আমি এখানে D1 D2 ক্রিয়েট করছিলাম, যে D1 D2 এখন D10 আসছে, এটা অটোমেটিক সে লেয়ারও ক্রিয়েট করে নিছে, যেহেতু ছিল না। আর আমি যদি আমরা লেয়ার নিজে ক্রিয়েট করি কেন? কারণ তার কালার, তার লাইন ট্যাব, লাইন ওয়েট এগুলো যাতে আমি কি করতে পারি? ঠিক করে দিতে পারি। সেজন্য আমি যে D1 ক্লিক করছিলাম, এটা কালার দিছিলাম, এখানে কন্টিনিউয়াস দিছিলাম। এখানে কোনো কারণে আমি যদি এইগুলা চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে পারতেছি, তাই না? তো ওই অপশনটা সে আপনার লেয়ার ক্রিয়েট করা না থাকলেও কি লেয়ার ক্রিয়েট করে নেই। আর আমি যদি লেয়ার ক্রিয়েট করেই নিই, যেমন আমার যে DIM লেখা আছে, তাই না? এখন যদি আমি ওইটাও দিতে পারতাম, এই যে ডাইমেনশনে ঢুকলাম, প্রথমে লেয়ারে ঢুকলাম, এরপর লিখলাম D, অবশ্যই যেভাবে ওখানে লেখা আছে সেভাবে DIM লিখে এন্টার করলাম, এরপর আবার এন্টার করলাম। ওকে, এখন আমি যদি ডাইমেনশন দিই,
এখানে ক্লিক করলাম একটা, এই জায়গায় একটা ক্লিক করলাম, এরপর এখানে এটার সাথে ঠিক থাকবে, ওখানের সাথে বসানোর জন্য ওই জায়গায় এসে ক্লিক করলে হবে, তাহলে সে ওই পয়েন্টে বসবে। ওকে, এখন আমি যদি একটা লেয়ার চেঞ্জ সিলেক্ট করে দেখবেন যে ডিআইএম লেয়ার নিয়ে গেছে। তার মানে এখন থেকে আমি যতবারে আমি যে লেয়ারে থাকি না কেন, আমার কোনো লেয়ার এখন ফ্যাক্ট না, আমি যে লেয়ারে থাকি না কেন যতক্ষণ পর্যন্ত আমি ওখানে চেঞ্জ করবো না ততক্ষণ পর্যন্ত সে কি করবে, কোন লেয়ারে দিবে, ওই ডাইমেনশন লেয়ারে, ওই যে ডিআইএম লেয়ারে সে ডাইমেনশন গুলা বসাইতে থাকবে। আমি এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটাও যদি চেক করে তাহলে এই যে ডিএম লেয়ার অটোমেটিক পাঠিয়ে দিচ্ছে। তাহলে আমাকে লেয়ার এইভাবে এটা এই কাজটা করলে আপনার কি করতে হয় না, আমার লেয়ার চেঞ্জ করার কোনো ঝামেলা থাকে না। আর এখানে আমি বলছিলাম এরপরে যেটা বলছি সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডাইমেনশন আমরা কিভাবে দিব, এভাবে একটা একটা ডাইমেনশন আমরা দিব না, একটু আপনি খেয়াল করেন লাস্টে আপনি যে আসেন, দেন এখানে তো একটা একটা ডাইমেনশন এরকম বসাতে গেলে আমার অনেকগুলো ডাইমেনশন বসাতে হবে, তাই না? তো এখানে আমরা কি করি, আমি এটাও ডিলিট করি। এখানে আমরা করছি কি যে এটা শর্টকাট হচ্ছে ডিআইএম, এই যে ডিআইএম লিখে এন্টার করতে পারবো, ওটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যে কন্টিনিউ কে কাজে লাগাবো, এই কন্টিনিউ কে কাজে লাগাতে হলে অবশ্যই আগে প্রথমে একটা ডাইমেনশন দিয়ে রাখতে হবে, যেদিকে আপনি কন্টিনিউ করতে চাচ্ছেন ওইদিকে একটা ডাইমেনশন, যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, গ্রিড থেকে গ্রিডে এখানে ডাইমেনশনটা বসাইলাম। ওকে, একটা বসাচ্ছি, এরপর আমি কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করার পর কি চাচ্ছে, স্পেসিফাই ফার্স্ট এক্সটেনশন লাইন অরিজিন টু কন্টিনিউ, ফার্স্ট এক্সটেনশন লাইন অরিজিন টু কন্টিনিউ। তাহলে কোন দিক থেকে আমি কন্টিনিউ করতে যাচ্ছি, এই লাইনের এদিক থেকে কন্টিনিউ করতে যাচ্ছি নাকি এদিক থেকে, তাই না? তাহলে আমি কোন দিক থেকে কন্টিনিউ করতে যাচ্ছি, যে পাশে কন্টিনিউ করতে যাচ্ছি ওই পাশে এক্সটেনশন লাইনের উপর ক্লিক করব, আর ডাইমেনশন লাইনের উপর ক্লিক করলে হবে, সমস্যা নেই। যে ডাইমেনশন লাইনের উপর ক্লিক করলাম, তাহলে আমার এটা কি হচ্ছে, কন্টিনিউ হচ্ছে। এরপর জাস্ট আমি একটা একটা ক্লিক করে গেলে সে ডাইমেনশনটা ওই দিক থেকে কন্টিনিউয়াস বসাইতে থাকবে। ঠিক আছে, এটাকে বলে কন্টিনিউয়াস ডাইমেনশন। এভাবে এখন সাপোজ আমি এখন আসি, এখন আমার এখানে একটা ডাইমেনশন বসানো আছে, তাই না? যেমন এখানে বসানো আছে, এখন আমি এখান থেকে কন্টিনিউ করতে যাচ্ছি, তখন কি করব, তখন আবার আমি কন্টিনিউতে ক্লিক করব, যখন আমাকে আবার কি দিবে, এক্সটেনশন লাইন সিলেক্ট, আমি কিন্তু একবারই কমান্ডে আসি, আবার এখান থেকে সিলেক্ট করতে, এই যে এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে সে কন্টিনিউ করতেছে। তার মানে এটাতে আমি কি যে কোনো ডিরেকশনে কন্টিনিউ করতে পারতেছি। ওকে, এখানে ক্লিক করলাম, এখানে আমার কাজ শেষ, এরপরে এন্টার দিলাম। এরপর আবার আমার কি চাচ্ছে, আমার সাপোজ আবার অন্য জায়গায় কাজ করতে হচ্ছে, যে এখানে আমার কন্টিনিউ করতে হচ্ছে, আবার যেদিকে কন্টিনিউ করব সেদিকে এসে ক্লিক করলাম, ওখান থেকে সে আবার কন্টিনিউ করা শুরু করবে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কি ইজিলি কন্টিনিউ কমান্ডটা দিয়ে কি সব দিতে পারবো। এই কন্টিনিউ কমান্ড একটা অটোক্যাডে অলরেডি একটা কমান্ড আছে, মানে শুধুমাত্র কন্টিনিউ করার জন্য একটা কমান্ড আছে। এটাকে কোথায় আছে আলাদা যদি দেখাই, আমরা যদি অ্যানোটেশন ট্যাবে আসি, অ্যানোটেট ট্যাবে আসি, এখানে অপশন আছে যে কন্টিনিউ অর বেসলাইন। কন্টিনিউটা আমরা কথা বলতেছিলাম, তাই না? এখানে এই যে কন্টিনিউ বলে, লিনিয়ার বলে, অ্যালাইন বলে, অ্যাঙ্গুলার বলে, এগুলো সবগুলো কিন্তু এটাতে আছে, ডাইমেনশনে আছে, তাই না? অথবা এখানে এটাতে আছে, এখানে ক্লিক করলে দেখবেন এই যে অ্যাঙ্গুলার আছে, তাই না? আমি এখন নরমাল ডিফল্ট অবস্থায় সে কি করবে, লিনিয়ার এবং অ্যালাইন দিবে। অ্যালাইন, লিনিয়ার এবং লিনিয়ার মানে কি বলছিলাম, ভার্টিক্যাল এবং হরিজন্টাল। ভার্টিক্যাল এবং হরিজন্টাল আমার যদি অক্টোমোড অন থাকে তাহলে আমি এখান থেকে এখানে হরিজন্টালটাও দিতে পারতেছি, আবার এখান থেকে এখানে ভার্টিক্যালটাও দিতে পারতেছি, তাই না? আবার আরেকটা ক্লিক করে ওখানে বসালাম। আবার আমি যদি এটা অক্টোমোডটা অফ করে দিই তাহলে আমি চাইলে এখানে কোনা কোনি ডাইমেনশনও বসাইতে পারতেছি। এই গ্রিডের কোনা থেকে এই গ্রিডের কোনাটা কোথায় আছে সেটা, তার মানে এট এ টাইম আমি কি লিনিয়ারও দিতে পারতেছি, অ্যালাইনও দিতে পারতেছি, কিন্তু আমার এখন অ্যাঙ্গুলার দিতে হবে। অ্যাঙ্গুলার দিতে হলে কি করব, এই যে অ্যাঙ্গুলারে ক্লিক করব, তাই না? অ্যাঙ্গুলারে ক্লিক করলাম, কার মধ্যে আমি যে কোনো দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল দেখাতে চাচ্ছি, সাপোজ এটা আর এটা, তাহলে দুটো লাইনটা আমরা কি মানে একটা কমান্ড দিয়ে আমি কি সব দিতে পারতেছি, তাই না? তাহলে অ্যাঙ্গুলার দিতে পারতেছি, কন্টিনিউ আমি বললামই। এরপরে একটা অপশন আছে বেজ লাইন। বেজ লাইনটা কি একটু বুঝি আগে, খেয়াল করেন। বেজ লাইন ডাইমেনশনটা হচ্ছে এখানে আমরা কন্টিনিউটা কি করতেছি, কন্টিনিউটা হয় হচ্ছে যেখানে শেষ হয় ওখান থেকে আবার শুরু হয়, তাই না? আর বেসলাইন ডাইমেনশনটা হচ্ছে এরকম যে সাপোজ আমি কোন একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে এখান থেকে এটার দূরত্ব কত আছে সেটা দেখালাম, আবার এই পয়েন্ট থেকে এই দূরত্ব কত আছে সেটা দেখাতে চাচ্ছি, আবার ঠিক ওই বিন্দু থেকে এটার দূরত্ব কত আছে সেটা দেখাতে চাচ্ছি। এটা তাহলে বেস পয়েন্ট। তাহলে কোন একটা পয়েন্টের সাপেক্ষে বিভিন্ন বিন্দুর কি দূরত্বগুলো দেখানো, এটা হচ্ছে কি এই গ্রিড থেকে এই গ্রিডের, তাই না? আর আমি বলতেছি এখন বেসলাইন ডাইমেনশন অনেক সময় এরকম হইতে পারে, আমরা তো এখানে দেখাই না, কিন্তু সাপোজ আপনাকে বলছে কোনো একটা ড্রয়িং এ
কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে এই দূরত্ব, এটা দূরত্ব কত, এবং ওই বিন্দু থেকে এর পরের দূরত্বটা কত, ওই বিন্দু থেকে ওই পরের দূরত্বটা কত, এভাবে দেখাতে চান, তখন আপনাকে এই বেস লাইনটাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বেস লাইন ডাইমেনশন দিয়ে এখানে ঠিক সেম কন্টিনিউটির মতোই ডাইমেনশনে ক্লিক করলাম। ডাইমেনশনে ক্লিক করার পর আগে বেস লাইন দিতে পারবো না, বেস লাইন দেওয়ার জন্য অবশ্যই কি করতে হবে, আগে একটা ডাইমেনশন দিতে হবে। ঠিক আছে, আমি একটা ডাইমেনশন দিলাম। ওকে, এরপরে বসালাম। বসানোর পরে এই যে বেস লাইনে ক্লিক করব। ঠিক আছে, বেস লাইনে ক্লিক করলাম। বেস লাইনে ক্লিক করার পর ঠিক সেম এখানে বলছে স্পেসিফাই ফার্স্ট এক্সটেনশন লাইন টু অরিজিন অ্যাজ বেস লাইন। তার মানে কোনটা বেস লাইন হবে, আমার এই পয়েন্টটা বেস পয়েন্ট হবে নাকি এই পয়েন্টটা বেস পয়েন্ট হবে, তাই না? তাহলে আমরা বলছিলাম আমি এদিক থেকে বেস করে যাব, তাহলে আমি ক্লিক করব কোন পাশে, এখন এই পাশে, তাই না? এই পাশে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাকে বলছে কি সেকেন্ড এক্সটেনশন লাইন অরিজিন, আমরা এখানে ক্লিক করলাম। এখানে আমার ডাইমেনশনটা কিন্তু বসতেছে, একটু দূরে বসে যাচ্ছে, যে দেখেন অনেক দূরে বসতেছে, দেখছেন বসছে, যে এইখানেই বসছে, সে এত দূরে কেন বসছে, এটা সেটিংস আছে। এখন আমরা আগে সেই সেটিংসটা দেখে আসি। ঠিক আছে, বেস লাইন মানে কি, বেস লাইন বসছে কিন্তু আমার কোথায় বসে গেছে, অনেক দূরে বসে গেছে, তাই না? এত দূরে বসলে হবে, এত দূরে বসলে হবে না। এটা সেটিংসটা কই, এটা সেটিংসটা করতে হবে ডাইমেনশন স্টাইলে গিয়ে, ডি লিখে এন্টার করলাম। আমি এই CL1 ডাইমেনশন স্টাইলে আছি, মডিফাইতে আসলাম, এই যে লাইনসে আসতে হবে। লাইনসের মধ্যে আমি প্রথম ক্লাসের দিন এই মানে ডাইমেনশনের ক্ষেত্রে এটা স্কিপ করে গেছিলাম, যে বেস লাইন স্পেসিং কত দিয়েছে এখানে, তার মানে 94 ফিট দূরে গিয়ে বসতেছে। ঠিক আছে, এখানে যা আছে সেই অনুযায়ী সে বসবে। ঠিক আছে, হ্যাঁ, এটা অটোমেটিক অ্যাক্টিভ থাকবে, বেস লাইনটা ইনঅ্যাক্টিভ থাকবে না, এটা অ্যাক্টিভই থাকবে। ইনঅ্যাক্টিভ থাকে হচ্ছে এটা এক্সটেন্ড বিয়ন্ড টিক্স, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, এই যে এখানে ইনঅ্যাক্টিভ আছে, এটা ইনঅ্যাক্টিভ থাকবে কেন, ঠিক মানে হচ্ছে আর্কিটেকচারাল টিক যখন থাকে তখন, এই যে সিম্বলে এখানে আমার এখন অ্যারো তো এটা ঠিক থাকবে না, আমি যদি এখানে আর্কিটেকচারাল টিক করে তখন সে কি হবে, এটা অ্যাক্টিভ হয়। কিন্তু বেস লাইন ডাইমেনশন অলওয়েজ কি থাকবে, অ্যাক্টিভ থাকবে, কিন্তু ভ্যালুটা ভেরিয়েশন হতে পারে। এখানে আমার 94 আছে, তাহলে আমি এখানে সাপোজ করে দিচ্ছি, আগে এটাকে করলাম, আমি চাচ্ছি 5 ফিট হইলে অনেক বেশি হবে, সাপোজ 12 ইঞ্চি হইলেও 1 ফিট হইলে দূরে যাবে, সাপোজ আমি 12 ইঞ্চি দিলাম। ওকে, ওকে করলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। ওকে, এখন আপাতত এটাকে ডিলিট করি, এখন আমি ডাইমেনশন বসাই। ওকে, তাহলে ডাইমেনশনে ঢুকলাম, বেস লাইন ঢুকলাম, বেস লাইনে বসে ফার্স্ট এক্সটেনশন লাইন অরিজিন অ্যাজ বেস লাইন, তাহলে যে ফার্স্ট এক্সটেনশন অরিজিন হচ্ছে এটা বেস লাইনের জন্য, এটা ক্লিক করলাম। এখন আমি যদি ডাইমেনশন দিতে চাচ্ছি এখানে, ঠিক আছে, কোনটা গেল গা আগে, আচ্ছা এটার উপরে বসে গেছে, ডাইমেনশনে ঢুকবো, বেস লাইনে যাব, স্পেসিফাই ফার্স্ট এক্সটেনশন অরিজিন অ্যাজ এ বেস লাইন, আমরা এক্সটেনশন লাইন ক্লিক করলাম। এরপরে স্পেসিফাই সেকেন্ড এক্সটেনশন লাইন অরিজিন তো এখানে হওয়ার কথা, এখানে কি ভিতরে একটা ঢুকে যাচ্ছে, তা তো না, একটু দেখে এটা দিচ্ছে, এই যে একটা থেকে আরেকটা যে স্পেসিংটা 10 ইঞ্চি করে আসছে। ওকে, এখানে আমরা এখন যেটা করতে চাচ্ছি এভাবে না, আমি চাচ্ছি কিভাবে দিব, আমরা ডাইমেনশনটা দিয়ে দিব, প্রথমে একটা দিতে হবে ডাইমেনশন দিলাম। ওকে, এরপরে বেস লাইনে ক্লিক করব, বেস লাইনে আমরা যদি এক্সটেনশন এখানে ক্লিক করি ওখান থেকে যাচ্ছে, এটাতে ঠিক আছে। আবার বেস লাইনে দিলাম, এখান থেকে ক্লিক করলে এখানে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। ওই যে তখন স্পেসিংটা অ্যাক্টিভ হয় না, আমি সেট কারেন্ট করি নাই। দেখেন এখন এই যে আমি মাউস নিচে আনলে উপরে যাচ্ছে, এটা উপর আনলে নিচে আসতেছে। তাহলে এই যে এখানে সে গ্রিডে ক্লিক করলাম, এই গ্রিডে একটা ক্লিক করব, এই গ্রিডে একটা ক্লিক করব, এই গ্রিডে একটা ক্লিক করব, তারপরে এই গ্রিডে একটা ক্লিক করলাম। তাহলে এখন আমার কি এই যে 10 ইঞ্চি পর পর কি বসতেছে। তাহলে এই জিনিসটা অবশ্যই বেস লাইন যেমন ডাইমেনশন যখন দিবেন তখন আপনাকে প্রথমে কোথায় আসতে হবে, ওই যে ডাইমেনশন স্টাইল আছে সেটাতে এসে মডিফাইতে এসে লাইনস দেখতে হবে যে বেস লাইন স্পেসিংটা কত আছে, ঠিক আছে, এটা আগে ঠিকঠাক করতে হবে, তারপর আপনি বেস লাইন ডাইমেনশন দিবেন। তো বেস লাইন ডাইমেনশন অনেক সময় আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এতে ইউজ করে আর কি, অনেক সময় সার্ভেইং ইউজ করতে পারে, যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে বিভিন্ন বিন্দুর অবস্থান দেখানো, তাই না, তখন এই জিনিসটা আপনার লাগবে। ওকে, তাহলে কি ঠিক সেম কন্টিনিউয়াস এর মতোই, কিন্তু এখানে ডিফারেন্স হচ্ছে কি আগে অবশ্যই কন্টিনিউতে যেমন আগে একটা ডাইমেনশন দিয়ে নিতে হয়, দেওয়ার পরে তারপরে
বেস লাইনে ক্লিক করবেন, এরপরে বেস লাইনের ক্ষেত্রে উল্টা দিকে করতে হবে, যেখান থেকে শুরু করতে হয় সেখানে ক্লিক করতে হবে। এই পাশে আমরা ওখানে করছিলাম কন্টিনিউ করার জন্য, এই পাশে করছিলাম যেদিকে কন্টিনিউ করব সেখানে। তো বেস লাইনও সেম, যেদিকেরটাকে আপনি বেস লাইন দিতে চান ওইদিকে ক্লিক করতে হবে ফার্স্টে। ক্লিক করার পর তারপর আমি যদি উপরে যাই তাহলে ডাইমেনশনটা নিচের দিকে শো করবে, নিচের দিকে আসলে উপরের দিকে শো করবে, ঠিক আছে। এরপরে যে বিভিন্ন পয়েন্টে ক্লিক করতে থাকলে সে কি বেস লাইন ডাইমেনশনটা দিতে থাকবে। বুঝতে পারছেন তো নাকি? অ্যাঙ্গুলার ডাইমেনশন, বেস লাইন ডাইমেনশন, কন্টিনিউ ডাইমেনশন আমরা এই তিনটা ইউজ করে থাকি। তারপরে লেয়ারের কথা তো বললামই। এরপরে আর কি আছে? এতক্ষণ আমরা কন্টিনিউ এবং বেস লাইন এগুলা দিয়ে ডাইমেনশন দিচ্ছি। এখন এটাকে যদি আরেকটু সহজ করতে চাই আমি, এখন যেটা আছে সেটা হচ্ছে যে কুইক ডাইমেনশন। এই জিনিসটা আমরা ইউজ করব, এখানে ইউজ করতে পারি, অথবা যখন আমরা কোন একটা প্রজেক্টের কিসের করব, এটাকে বলে ওয়ার্কিং ড্রয়িং। আমি ড্রয়িংটা দেখাবো, আগে এটা দিয়ে দেখা একটু। কুইক ডাইমেনশন যেটা হচ্ছে কিউডিম, এতক্ষণ দেখতেছিল ডাইমেনশনে, তাই না? ডিআইএম লিখে এন্টার করবেন। আর কুইক ডাইমেনশনের জন্য শর্টকাট হচ্ছে কি কিউডিম, ঠিক আছে। এটাতে আমি ক্লিক করতেছি, কোথায় আছে অ্যানোটেট ট্যাবে আসলে তখন পাবেন আপনি এটা। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর বলছে সিলেক্ট জিওমেট্রি ডাইমেনশন টু ডাইমেনশন। এখানে আমি এই জায়গা থেকে ক্লিক করে এই দিক থেকে এখান পর্যন্ত ক্লিক করলাম, সিলেক্ট করলাম। ওকে, কি করছে একটা লাইন দিয়ে সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখেন আমি যখন এদিকে আনতেছি মাউসটা, এইখানে প্রত্যেকটা পয়েন্ট যেখানে যেখানে লাইন ক্রস করছে সেখানে সেখানে কি ডাইমেনশন শো করবে, ঠিক আছে। আমি মাউস যেদিকে আনবো সে বরাবর করবে, ঠিক আছে। এখানে আমি যেটা ওইদিকে নিয়ে আসছি, মাউস নিচের দিকে নিয়ে আসছি, তাহলে ওই জায়গার জন্য দেখাচ্ছে। তাহলে আমি বাইরে এনে এই যে ক্লিক করলাম, দেন আমার ডাইমেনশন সব কি একসাথে বসে গেছে একবারই। এতক্ষণ আমি কন্টিনিউ দিয়ে কন্টিনিউ করলে তো তাতে অনেক সময় লাগতেছিল, এখন এটা দিয়ে আমি কি করতে পারতেছি, খুব ইজিলি সকল ডাইমেনশন আমি দিতে পারতেছি। কোনটা দিয়ে? যে কুইক ডাইমেনশন। কুইক ডাইমেনশন নিলাম, এখানে শুধুমাত্র হচ্ছে যাকে যাকে সে সিলেক্ট করবে তার সে পয়েন্টে পাবে। সাপোজ আমি এখানে এদিক থেকে ক্লিক করে আমি এখান থেকে ক্লিক করে এদিকে আসতেছি, ওকে, এই পাশে আসলাম, এরপরে ক্লিক করলাম, সিলেক্ট হইলো, যে অবজেক্ট সিলেক্ট হয়েছে। এরপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন আমার এন্টার দেওয়ার পরে যে ডাইমেনশন গুলো আসতেছে, তাই না? আমি এখানে ভিতরে এসে ক্লিক করতে পারি, যে ক্লিক করলাম, তাহলে ডাইমেনশন গুলো বসে গেছে, ঠিক আছে। তাহলে এতক্ষণ আমরা যেটা করতেছিলাম প্রথম হচ্ছে একটা লিনিয়ারে, তারপরে গেলাম কন্টিনিউয়াস, এখন হচ্ছে কি কুইক ডাইমেনশন। এই কুইক ডাইমেনশনটা দিয়ে এরকম অনেকগুলো ইয়ার আপনি একটা ইয়াতে করতে পারেন। এখানে মনে রাখতে হবে যে যাকে যাকে সে ইন্টারসেক্ট করবে সেখানে কি সে ডাইমেনশনটা দেখাবে। এটা আমরা কোথায় বেশি ইউজ করি? আমি যদি একটু প্রপারলি ইউজ করতে জানেন তাহলে কি এই যে এতগুলো ডাইমেনশন আপনি একসাথে দিতে পারবো। আমরা একটা প্ল্যান দেখি, প্ল্যান আছে। আমি এখান থেকে সাপোজ এগুলো একটু ডিলিট করে দিলাম। এখানে আমি ডাইমেনশনটা দিতে চাচ্ছি, তাই না? যেখানে আমি ডাইমেনশন দিতে চাচ্ছি সেখানে আমি এখানে ডাইমেনশন দেওয়ার আগে ফার্নিচারের লেয়ারটা একটু অফ করি, তাহলে আমার একটু ভিজিবিজি কম হবে, ঠিক আছে। লেয়ারটা অফ করলাম, ঠিক আছে। স্যানিটারি এগুলো একটু অফ করে রাখতেছি যাতে ওখানে কি না হয়, প্রবলেম ক্রিয়েট না করে আর কি। ওকে, এটা একটু আমি ডিলিট করলাম। দেন এই কুইক ডাইমেনশনটা কাজে লাগায়া আমরা এখানে অনেকগুলো ডাইমেনশন একসাথে, যে কুইক ডাইমেনশন নিলাম, এরপর আমি এখান থেকে এই জায়গা থেকে এই জায়গা পুরাটা আমি এখান থেকে এদিক এই পর্যন্ত পুরা সিলেক্ট করছি, তাই না? ক্রসিং উইন্ডো দিয়ে সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন আমি এইদিকে এসে যেদিকে আমি দিতে চাচ্ছি সেখানে এসে জাস্ট ক্লিক করব, তাহলে আমার কতগুলো ডাইমেনশন, অনেকগুলো ডাইমেনশন এখানে বসে যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে সে যেখানে যেখানে পয়েন্ট পাচ্ছে সেখানে সে কি ডাইমেনশন দেখাচ্ছে। কিন্তু আমরা যখন এই ডাইমেনশন গুলা দিই তখন এভাবে দিই না। এভাবে বলতে কি অ্যাকচুয়ালি দেখা হচ্ছে এখান থেকে ওয়াল কতটুকু আছে, এখান থেকে কলাম কতটুকু আছে, এরপর এখান থেকে ওয়াল কতটুকু আছে, যে ওয়াল কতটুকু আছে, এরপর আমার জানালার সাইজটা এখানে দেখা যাচ্ছে, তাই না? তারপরে তো এখানে অনেকগুলা জায়গায় ওভারল্যাপ হচ্ছে, না? এই ওভারল্যাপটার কারণটা কি? এটা হচ্ছে যে ডাইমেনশন স্টাইলের ব্যাপার, তাই না? আমরা ডাইমেনশন স্টাইলের ক্ষেত্রে ফিটের কথা বলছিলাম, বিসাইড দা ডাইমেনশন লাইন। আমি যদি ওভার ডাইমেনশন লাইন উইথ লিডার দিতাম তাহলে যেখানে ছোট জায়গা আছে সেখানে কোথায় চলে যাবে? সে উপরে। আমি যে সেট টার্ন করলাম, ক্লোজ করলাম, দেখেন এই যে উপরে চলে আসছে, তাই না? যেখানে যেখানে ছোট জায়গা সেখানে সে উপরে চলে আসবে। তাহলে অনেকগুলো ডাইমেনশন আমি একসাথে কি একটা দিয়ে দিতে পারতেছি। এখানে যেমন একটা ডাইমেনশন দেখানোর কথা, কিন্তু এখানে কয়টা ডাইমেনশন দেখাচ্ছে আমাকে? দুইটা। কেন দেখাচ্ছে? কারণ এই যে এইটা 5 ইঞ্চি ওয়াল এটা দেখাচ্ছে, তারপরে ওখান থেকে এটা কতটুকু আছে, এই যে এটা 5 ইঞ্চি ওয়াল এটা ওইদিকে চলে গেছে আর কি, এটা আমি এদিকে দেখাই দিই, ঠিক আছে। যদি এরকম একটার ভিতরে একটা ঢুকে একটু চেঞ্জ করে দিতে হবে আর কি।
তার মানে এখন দেখাচ্ছে কি এই যে আমার এই ওয়ালটা 5 ইঞ্চি আছে, এরপরে এরপরে 9 ইঞ্চি, এরপরে এখান থেকে এই যে ওয়ালটা এত ফিট এত ইঞ্চি, এরপর জানালা, এরপর এটা, এরপর এখানেও ঠিক সেম, এখানে 5 ইঞ্চি আছে, এখান থেকে এটা কতটুকু আছে সেজন্য এখানে কয়েকটা আসছে। আমি একটু এই পাশে নিয়ে আসি, এরপরে এখানে 3 ইঞ্চি একটা দেখাচ্ছে। 3 ইঞ্চি কোনটার জন্য দেখাচ্ছে? কয়েকটা জিনিস আমরা এখান থেকে ডিলেটও করে দিতে পারবো, এটা আমি আপাতত ডিলেটে যাচ্ছি না। দেন এখানে 3 ইঞ্চি কোনটা আসছে, এই যে পয়েন্টটা যদি খেয়াল করি দেখবেন এই যে এখানে একটা পয়েন্ট পাচ্ছে সে, এখানে 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 একটা পয়েন্ট আছে না, এখানে কোনো কারণে আমি ড্র করার সময় এখানে একটা এক্সট্রা লাইন ড্র করা আছে, যে দেখছেন আমার জানালাটা কোথায় ভিতরে ঢুকানো আছে। আর সে ভুল করে না, কিন্তু বলছিল কি আমার আগে বলছিল যে আমার জানালাটা যখন আমরা দিছি কলামের ভিতরে কোথায় আছে, যেটা আমি কলামটা কি করে দিছি, কলামটা ওয়াইপ আউট দিয়ে ইউজ করছি সেজন্য দেখা যাচ্ছে না, কিন্তু আমি জানালাটা বসানোর সময় কি কোথায় বসে রয়েছে, ভিতরে বসেছি, সে কারণে সে এই জিনিসটা আসছে। তাহলে এই জিনিসটা আমি যদি পারফেক্টলি ড্র করার সময় যদি পারফেক্টলি করতাম তাহলে সে কি এই 3 ইঞ্চিতে আসতো না, ঠিক আছে। তো এটা আমি এখান থেকে সাপোজ এখান থেকে ডিলিট করতে পারতাম এটাকে, এখানে তখন কিছু জিনিস হয়তো আমি এখন চেঞ্জ করতেছি, এটাকে সিলেক্ট করলাম, তখন একটার থেকে অ্যাকচুয়ালি সে আসবে কোথায়, এই জায়গায়, তাই না, তখন সে যে 5 ইঞ্চি হয়ে গেছে, তাই না। তো এই যে কুইক ডাইমেনশনটা দিয়ে আমরা কি খুব ইজিলি কি করতে, যেমন আমার এখানে ওয়াল এই গায়েব হয়ে গেছে কোনো কারণে, এটা হয়তো লেয়ারের কারণে চলে গেছে অথবা জানালা কারণে চলে গেছে, ঠিক আছে। তো ঠিক সেম এই পাশে যদি আমি ডাইমেনশন দিতে চাই দেখবেন, তো এই ক্ষেত্রে কিছু জিনিস ওই যে লেয়ার কিছু অবজেক্ট অফ করে দিলে একটু সুবিধা হয়। সাপোজ এখানে আমি কি এই যে হ্যাশটাকে, সাপোজ আমি হ্যাশটাকে যদি একটা লেয়ারে করতাম, এটা যদিও আমার ওয়াল লেয়ার আছে, আমি যদি হ্যাশটা অফ করলে কি হবে, সে সবকিছুকে অফ করে দিবে, সেজন্য এখানে হ্যাশটা প্রবলেম করবে না। যেমন আমি কুইক ডাইমেনশনে আসলাম, আবার অ্যানোটেনে আসলাম, কুইক ডাইমেনশন নিলাম, এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এসে আমি এইখানে এসে এখানে ক্লিক করলাম, দেন এখানে যখন আমি ক্লিক করতেছি এই যে লাইনটা সব পাচ্ছে, তাই না, তার কারণে সে ওইখানে নিচ্ছিল, ঠিক আছে। আমি এখানে একটা অসুবিধা কি, আমরা তো এখানে কি করে নাই, ওই যে ট্রিম করে নাই, ওয়াইপ আউট কমান্ড ইউজ করছিলাম, তাই না। ট্রিম করলে হয়তো তখন এই প্রবলেমটা হতো না, এক জায়গায় সুবিধা অন্য জায়গায় কি অসুবিধা ক্রিয়েট করতেছে আর কি, তাই না। এই যে আমি এখন এখানে এসে জাস্ট র্যান্ডম ক্লিক করলাম, দেখেন আমার সকল ডাইমেনশন এখান থেকে, প্রথমে যে ওয়াল হচ্ছে 5 ইঞ্চি, তারপর 9 ইঞ্চি এটা, তারপরে যে ওয়াল, তারপর জানালার সাইজ এখানে, তারপর এখানেও সেম কথা, ওই যে বললাম এখানে জানালাটা কি ভিতরে ঢুকে আছে, আমি যেহেতু কপি করছি মানে মিরর করছি সেমই আছে আর কি। এরপরে দরজার সাইজ, এখানে কতটুকু ওয়াল, তারপরে এই যে 5 ইঞ্চি ওয়াল, ঠিক ডিটেইলস আমরা এখানে যেটা করতেছি এই জিনিসটা আপনাকে কি উইথ ওয়ান ক্লিক কি আপনি ডাইমেনশনটা দেখাতে পারতেছেন, তাই না। এটা হচ্ছে কুইক ডাইমেনশনের সুবিধা, ঠিক আছে। সাপোজ আমি ভিতরের ডাইমেনশন দেখাতে চাচ্ছি, এখান থেকে এদিকে ডাইমেনশন সব দেখাতে চাচ্ছি, তাই না। এখান থেকে আমি কুইক ডাইমেনশন নিলাম, এরপরে এখান থেকে ক্লিক করে আমি ভিতর থেকে এখান থেকে এসে এই পর্যন্ত আসলাম, ঠিক আছে। এরপর এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর আমি ভিতরের দিকে এসে ক্লিক করলাম, সব ডাইমেনশন আমার কি অটোমেটিক বসে যাচ্ছে। এখন এখানের ক্ষেত্রে যেমন আমরা এখানে কি কি দেখেছি, কিছু জিনিস আমরা ইগনোর করে এখানে এই যে এটাতে আমরা একদম টোটাল যেখানে যেখানে ওভারল্যাপ করছিল সেখানে কি ডাইমেনশনটা দিচ্ছি, তাহলে এখানে যদি খেয়াল করেন সব জায়গায় যেখানে যেখানে সে পয়েন্ট পাইছে সেখানে কি দিছে ডাইমেনশনটা দেখেছে। এটা হচ্ছে এই যে ডাইমেনশন, এটা কোথাকার ডাইমেনশন, বাইরের ডাইমেনশন, এই যে জানালাটা সহ, তাই না, এটা কিন্তু ভিতরের না। তাহলে আমি যদি ভিতরেরটা দিই তখন হ্যাঁ আমি বসাইছি, যেদিকে বসাইছি সেদিকে বসছে আর কি। আমি এখন এদিক থেকে এদিকে দিচ্ছি, ঠিক আছে, এদিক থেকে এদিকেরটা দিচ্ছি, ভিতরে ক্লিক করছি, এরপর এন্টার দিলাম, ঠিক আছে। এখন আমি যদি ডাইমেনশন বসাই এখানে র্যান্ডম এখানে ক্লিক করলাম, এখন কি ওইগুলো আসছে আর জানালাগুলো আসে না, এখন কি আসছে শুধুমাত্র ওই যে ওয়াল, এই যে 5 ইঞ্চি ওয়াল রুম, 5 ইঞ্চি ওয়াল, এই যে 4 ফিট, 5 ইঞ্চি ওয়াল রুমের সাইজ 5 ইঞ্চি, এখানে অনেকগুলো চলে আসছে। কেন আসছে, কারণ এটা যখন সিলেক্ট করছে আমি এই যে এটাকে সিলেক্ট করছে, তাকে এই যে আমাদের ইয়াটাকে কার্টেনের ড্রয়িং, ঠিক আছে। তো এই জন্য সিলেক্ট করার সময় একটু কি এই জিনিসটা মাথায় রাখতে হবে আর কি। তো এই খুব ইজিলি কি অনেকগুলো ডাইমেনশন আমরা কি ইজিলি দিয়ে দিতে পারতেছি। ঠিক সেম আমি যখন মাঝখানের গুলো ডাইমেনশন দিতে চাইবো তখন ঠিক এই যে কুইক ডাইমেনশন আসবো, কুইক ডাইমেনশন এসে এই পাশ থেকে যদি আমি শুরু করি, এই পাশ থেকে শুরু করে ক্রসিং উইন্ডো দিয়ে শুরু করে এখানে কিন্তু আমার ওয়ালটা চলে গেছে, কোনো কারণে লেয়ারের কারণে চলে গেছে আর কি। এরপর এন্টার দিলাম। এখন যদি আমি এখানে ডাইমেনশনটা বসাই ক্লিক করলাম, সব ডাইমেনশন কি
এদিকে যেহেতু ওয়ালটা আসে না সেজন্য কি এটাকে আসে না, ইয়ে করতে পারে না। আমি লেয়ার এটা কোনো অন্য লেয়ারে হয়তো পড়ে গেছে সে, অথবা আমি ডিলিট করে দিয়েছি, হয়তো জানালাটা ডিলিট করছিলাম না, জানালাটা ডিলিট করছি সেজন্য চলে গেছে। ঠিক আছে, তাহলে এভাবে ইজিলি আপনি কি করতে, আমরা কি করতে পারতেছি, এই যে আপনি এই কুইক ডাইমেনশনটা এখানে কাজে লাগাবেন কিসের ক্ষেত্রে, যখন আপনি লেআউট সে যে আর্কিটেকচারাল প্ল্যানের মধ্যে এরকম ডাইমেনশন গুলো দিবেন, এতগুলো ডাইমেনশন আপনার বসাইতে বসাইতে হয়তো আপনার মনে হচ্ছে এতগুলো ডাইমেনশন কেমনে বসাইলাম, তাই না? এখন আমরা যদি এখানে বসাই তাহলে কি খুব ইজিলি বসে যাচ্ছে। ঠিক আছে, ঠিক সেম আমরা এখানে যদি একটু খেয়াল করি কোথায় আছে প্রত্যেকটা রুমের আর কি, প্রত্যেকটা রুমের প্রত্যেকটা ডাইমেনশন, আর ভিতরের যে ডাইমেনশন এগুলো সিঙ্গেল সিঙ্গেল ডাইমেনশন দিছে, এগুলো তো হচ্ছে কি সিঙ্গেল ডাইমেনশন, কিন্তু এগুলো হচ্ছে আপনি একটা কুইক ডাইমেনশন দিয়ে এক লাইনে সব দিয়ে দিতে পারতেছি। যেগুলো এক লাইনে আছে বুঝবেন এগুলো কুইক ডাইমেনশন দিয়ে দিতে পারবেন, যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সব কুইক ডাইমেনশন দিয়ে আমি এক ক্লিকে সব ডাইমেনশন দিতে পারবো, তাই না? ঠিক আছে, তো ঠিক সেম এভাবে বাইরের গুলা, তো এই কুইক ডাইমেনশনটা খুব একটা পাওয়ারফুল একটা কি টুলস আর কি, বুঝতে পারছেন তো নাকি? তো আপনি যেটা বলছিলাম এটা হচ্ছে যে বাইরেরটা যখন দিব তখন এখানে ক্লিক করছিলাম, কোথায় অ্যানোটেশন ট্যাবে আসলাম, কুইক ডাইমেনশন নিলাম, এখান থেকে শুরু করে আমি এদিকে গেছিলাম, এদিকে যাওয়ার পরে এখানে আসলাম, এরপরে ক্লিক করলাম, এরপর এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর দেখেন এখন আমি যদি ক্লিক করি অনেকগুলো ডাইমেনশন আসছে এখানে, তাই না? এটা কেন আসছে? কারণ যে আমি এটাকে অফ করি নাই, এজন্য এই জিনিসগুলো দেওয়ার সময় ফার্নিচার থাকলে, ট্যাক্স থাকলে, যে যে জিনিসগুলো আপনার ডাইমেনশন দেওয়া লাগে না সেগুলো কি করে দিয়ে রাখবেন অফ, কেন আমরা এখানে তো অ্যাকচুয়ালি তারা থাকবে না। ঠিক আছে, এইখানে শুধুমাত্র আমার কি ওয়াল, দরজা, জানালা এগুলাই থাকবে। ঠিক আছে, তো আমরা এটাকে কি করব, ওই যে ওখান থেকে কপি করে নিয়ে ওই সব লেয়ারকে কি অফ করে কাজ করব, অথবা ওই সব লেয়ার ছাড়া আমরা কি রাখবো আর কি। ঠিক আছে, তো এই জন্য এই প্রবলেমটা হবে যদি আপনি এগুলা অন রাখেন। তো আমরা ফার্নিচার লেয়ার, ফার্নিচার যেখানে দিব সেখানে কি দেখায় না, সেখানে তাই এবার ডাইমেনশন দেখাবো না, আবার যেখানে আমি ডাইমেনশন দেখাবো সেখানে ফার্নিচার থাকবে না, তাই না? যেমন এখানে এখানে ট্যাক্স গুলা থেকে গেছে, সাপোজ এখানে চাইলে আমি ট্যাক্স গুলাও বাদ দিতে পারতাম, যেহেতু আমার অ্যাকচুয়াল ডাইমেনশন ট্যাক্স আমাকে এখানে কি করতেছে, ট্যাক্স গুলা একটু হজবরল করতেছে না, তাহলে এখানে ট্যাক্সটা আমার দরকার ছিল না, মানে এই লেআউটে আমার কি ট্যাক্স আউট দরকার না থাকে না, তাহলে আমি এখানে ট্যাক্স লেয়ারটা যে লেয়ারে কাজ করলে সুবিধা হচ্ছে কি আমি ট্যাক্স লেয়ারটা অফ করে দিতে পারবো, তাই না? যে ট্যাক্স লেয়ার অফ করে দিলাম, তাহলে আমার ডাইমেনশন দেওয়া আরেকটা কি আরেকটু ইজি হবে। যে আমার যেটা এগুলা ছিল তার কারণে কি সে এগুলা দেখাচ্ছিল, এখানে সে এটাকেও ধরতেছিল, তাই না? তাহলে অফ করে দিলাম, যেগুলোর জন্য আমার লাগবে না সেগুলো অফ করে দিয়ে তারপর কুইক ডাইমেনশনটা ইউজ করব। ঠিক আছে, তাহলে আমার কি হবে, কাজ মানে ডাইমেনশন দেওয়াটা ইজি হবে। তাহলে বুঝতে পারছেন তো নাকি? বেসলাইন ডাইমেনশন, কুইক ডাইমেনশন, আমরা কন্টিনিউ ডাইমেনশন, এই সব জিনিস আমরা মোটামুটি ইয়া জিনিস আপনাকে ইউজ করতে হবে অনেক বেশি। এরপর আমি আরেক কয়েকটা জিনিস দেখাই, একটু সময় আছে। দেন এখানে এখানে অনেক সময় এরকম হয় আমরা ডাইমেনশন বসাইছি, ডাইমেনশন বসানোর পরে কোনো কারণে আপনি যদি এইভাবে না বসাইতেন আর কি, অনেক সময় আপনারা যদি বসাই ফেলছেন, যেমন আমার এখানে অলরেডি বসাইছি যে একটা ডাইমেনশন একটার উপরে উপরে নিচে বসছে না, সাপোজ এটাকে আমি ডিলিট করি। ঠিক আছে, এভাবে বসেছি, আরেকটা ডাইমেনশন আমি নরমাল ডাইমেনশন বসাচ্ছি। এই জিনিসগুলা যদি কোনো কারণে কাজে লাগবে কখন, যদি কোনো কারণে আপনি এরকম উল্টাপাল্টা, এখানের জন্য না, অনেক সময় আমরা প্ল্যানেও বসাই, তাই না? যে প্ল্যানে অনেক সময় ডাইমেনশন বসাইছি কিন্তু কি হয়ে গেছে, একটা আরেকটা সোজাসুজি নাই, এরকম থাকতে পারে। সাপোজ এখানে আমি এখানে ডাইমেনশন দেখাচ্ছি, এখান থেকে এখানে একটা ডাইমেনশন দিলাম, ওকে, এরপরে এখান থেকে এখানে একটা ডাইমেনশন দিলাম, অন্য জায়গায় বসাইছি, এরপরে এখান থেকে এখানে একটা ডাইমেনশন দিলাম, অবশ্যই অটো মোড অন করতে হবে, এরপর এই পর্যন্ত আসলাম, এরপরে এখানে বসালাম। ঠিক আছে, এটাকে আমি একটু ডিলিট করে দিই আপাতত বোঝার সুবিধার্থে। তিনটা দিয়ে আরেকটা দিই, তাহলে চারটা দিয়ে বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে র্যান্ডম বিভিন্ন জায়গায় বসায় ফেলছি, তাই না? এখন আপনার কিছুক্ষণ পরে মনে হলো যে না, এরা যদি একই লাইনে থাকে, কোন লাইনে, এক লাইন বরাবর থাকে, তাহলে দেখতে কি
একটু ভালো হবে, তাই না? প্রফেশনাল হবে, মোর প্রফেশনাল হবে। ঠিক সেম ওখানেও এরকম হতে পারে। বসানোর পরে দেখতেছেন যে না আপনার কি এরা উপরে নিচে হয়ে গেছে, তাই না? এখানে এই জায়গা থেকে এই জায়গায় ডাইমেনশন দিলাম, আমি 3টা দিয়ে বুঝাইতে এটা বুঝতে পারবো। তাহলে এখন আমি চাচ্ছি, এখন আমার টার্গেট হচ্ছে সবগুলাকে এক লাইনে নিয়ে আসা, ঠিক আছে? এদেরকে সব একই লাইনে আনা। এটার জন্য কি করতে হবে? এখানে একটা কমান্ড আছে দেখেন, এটা হচ্ছে অ্যাডজাস্ট স্পেস, এটাকে ডিম স্পেস বলে, ঠিক আছে? তো এটা শর্টকাট মনে রাখার দরকার নেই, আপনারা অ্যানোটেট, আপনি ডাইমেনশন নিয়ে আসলে অ্যানোটেট ট্যাবে আসবেন, তাহলে মনে রাখবেন কোনটার কথা বলতেছি। এই যে এটা, ঠিক আছে? স্কেল, একটা স্কেলের মতো দেখা যাচ্ছে, তাই না? এই কমান্ডটা আমাকে, এটাকে বলে ডিম স্পেস, ঠিক আছে? এইটাকে আমি এখন কাজে লাগাবো। এই যে এখানে ক্লিক করবা, ক্লিক করার পর কি বলছে? সিলেক্ট বেজ ডাইমেনশন। সিলেক্ট বেজ ডাইমেনশন মানে হচ্ছে কোনটা সোজা করতে যাচ্ছি, ঠিক আছে? যা সোজাসুজি করতে যাচ্ছি। এই যে আমি মনে করলাম যে আমারটা এটা পারফেক্ট আছে, এটা পারফেক্ট, ওকে? তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম। এরপর বলছে সিলেক্ট ডাইমেনশন টু স্পেস, কাদেরকে আমরা কি করতে যাচ্ছি? স্পেস মানে একই লাইনে আসতে যাচ্ছি। কাদেরকে? একে, এটাকে, এটাকে, ওকে দিলাম। আগে সিলেক্ট করছি কাকে? যার সাপেক্ষে, যার সাথে আমরা সোজা করতে চাচ্ছি। এরপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে একটা অপশন আসছে দেখেন, এটা কিন্তু ডিম স্পেস। স্পেস মানে হচ্ছে একটা থেকে আরেকটা দূরত্ব কত হয় সেটা। এখানে আমার একটা থেকে আরেকটা দূরত্ব কি সমান, 0 হয়ে যাবে। কারণ আমি যে বেসটা দিছি তার ওখানে চলে আসবে। তাহলে আমাকে কি করতে হবে? এখানে স্পেস কত করতে হবে? 0 করতে হবে। আমি এখানে 0 লিখলাম, 0 লিখে এন্টার দিতে হবে। তাহলে সব লাইন কি হয়ে গেছে দেখেন, এক লাইনে চলে আসছে, ঠিক আছে? আমি আবার রিপিট করতেছি দেখেন, এই জিনিসটা এখানে যদি ইউজ করি, যেমন আমার এখানেও কি আছে, 3 জায়গায় আছে, তখন আমরা এই যে ডিম স্পেস কমান্ডে আসলাম। ডিম স্পেস কমান্ডে আসার পর আমি চাচ্ছি যে আমার এটার সাপেক্ষে কি হবে, সব সোজা করতে যাচ্ছি, তাহলে এটাকে ক্লিক করলাম। এরপরে সিলেক্ট ডাইমেনশন টু স্পেস, এরপর হচ্ছে যাদেরকে আমরা করতে যাচ্ছি তাদেরকে সিলেক্ট করব, ওকে? এরপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে একটা ভ্যালু চাই, এই ভ্যালুটা যদি আমি একই সোজা আনতে চাই, ভ্যালু হবে কত? 0। তাহলে 0 লিখে এন্টার করলাম, ঠিক আছে? এটা একটা অপশন। আরেকটা অপশন আছে এরকম, যে আমরা এখানে যেমন সাপোজ এরকম বসাইছি, আমি এখানে বেসলাইন ডাইমেনশন বসাইছি না? তাহলে বেসলাইন ডাইমেনশন বসাইছেন, হয়তো বসানোর সময় আপনি উল্টাপাল্টা বসাইছেন, একটা এখানে, একটা এইভাবে, আরেকটা, আমরা তো এটা বেসলাইনের ডাইমেনশনটা ওখানে সেট করে দিয়েছিলাম, তাই না? কিন্তু আপনি এভাবে ওই যে বেসলাইন না দিয়ে বসায় কিভাবে বসাইছেন, সাপোজ নরমালি একটা একটা করে বসাইছেন, তখন হয়তো এভাবে উল্টাপাল্টা হতে পারে, তাই না? মানে একটা একটা বলতে বোঝাচ্ছি আমি এভাবে যদি বসাই, সাপোজ আমি এখানে বসাই দেখাই যে আমি এখানে বেসলাইন ডাইমেনশনটা দিতে চাচ্ছি, প্রত্যেকে যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে, তাই না? আমি বেসলাইন না, আমি লিনিয়ার দিতে চাচ্ছি। এখান থেকে এই জায়গায় র্যান্ডম একটা ক্লিক করলাম, ওকে? এরপরে আবার লিনিয়ার আসলাম, আবার ওখান থেকে এই জায়গায় একটা দিলাম, ওকে? এরপরে উপরে দিলাম। তাহলে আবার আরেকটা দেখায়, এখান থেকে এই জায়গায় ক্লিক করলাম। আমি কিন্তু এটা কি দিয়ে দিছি? লিনিয়ার দিয়ে দিছি। তাহলে এরা কি সেম ডিসটেন্স আছে? হ্যাঁ, কোনটা একটা এক এক রকম, তাহলে এটা প্রফেশনাল দেখা যাচ্ছে না। ইন কেস যদি এরকম বসে যাওয়ার পর আমি আবার ডিলিট করবো, আবার বসাবো না, তখন আমরা এই কমান্ডটা দিয়ে তাদেরকে সেম ডিসটেন্স আনতে পারবো। কোন কমান্ড? ডিম স্পেস। ডিম স্পেসে দেওয়ার পরে যেটাকে ফিক্স রাখবো সেটাকে সিলেক্ট করতে হবে, সেটাকে বলে বেস ডাইমেনশন। তাহলে আমার এটা ঠিক থাকবে, ঠিক আছে? এটাকে সিলেক্ট করলাম। এরপর যাদেরকে আমি স্পেস করব তাদের সিলেক্ট করলাম, এরপর এন্টার দিতে হবে। এখন আমি চাচ্ছি একই লাইনে আসবে না, একটা থেকে আরেকটা দূরত্ব 10 ইঞ্চি হোক, তখন আমি এখানে কি দিব? 10 লিখে এন্টার করব। তাহলে কি সব একটা থেকে একটা 10 ইঞ্চি গ্যাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা দুই কেজে কাজে লাগাতে পারতেছে, একটা নির্দিষ্ট দূরত্বে। এটা হচ্ছে এখন দেখতে ভালো দেখা যাবে, তাই না? এরকম একটা ওয়ে। আরেকটা হচ্ছে এটা ডাইমেনশন বসায় ফেলার পর, যেমন এখানে উল্টাপাল্টা বসে গেছে, তাই না? এদেরকে আমি যদি একটা নির্দিষ্ট দূরত্ব আনতে চাই, তাহলে অ্যাডজাস্ট স্পেসে দিব অথবা ডিম স্পেসে ক্লিক করব। এটার সাপেক্ষে করতে চাচ্ছি, এটাতে ক্লিক করলাম, এন্টার দিলাম। এদের সবাইকে আনতে যাচ্ছি, সিলেক্ট করলাম। এরপরে কোনটাতে দিছি? আচ্ছা, আমি কি ইয়া করে ফেলছি মানে, হ্যাঁ। এরপরে এখানে ভ্যালু দিব 10, এন্টার করব। তাহলে কি সব ইয়াতে চলে আসবে।
এটা একটা কমান্ড আছে আর কি, ইন কেস আপনি যদি বেসলাইন ডাইমেনশন দিয়ে এটা না দিয়ে থাকেন। বেসলাইন ডাইমেনশন দিলে তো যে আমি ওখানে সেট করে দিলে হয়ে যাচ্ছিল, কিন্তু আপনি বসানোর সময় লিনিয়ার দিয়ে বসাইছিলেন, তখন এইভাবে কি করতে পারেন, নির্দিষ্ট স্পেসে আনতে পারেন। সেটা এক নির্দিষ্ট স্পেসে আনা হইতে পারে, অথবা কোথায় আনা, একই লাইনে আনা, তখন স্পেসের মান কত দিব, 0 দিতে হবে আর কি। বুঝতে পারছে? বুঝছেন কি? একটু দেখেন প্র্যাকটিস। ডাইমেনশন জগ লাইনটা আমরা কোথায় ইউজ করব? ডাইমেনশন জগ লাইনটা হচ্ছে এই যে এখানে আমরা একটা ব্রেক লাইন দিছিলাম, মনে আছে? এখানে একটা ব্রেক দিছিলাম, তাই না? তো এই ক্ষেত্রে একটু ডাইমেনশনটা এখানে কিভাবে ডাইমেনশন আমরা দিব একটু দেখাই, নাইলে আবার এখানে প্রবলেম থেকে যাবে। তো এখানে ডাইমেনশনটা কি কি জিনিস করছিলাম আমরা এখানে, যেমন এই জায়গায় অ্যাকচুয়ালি আমরা করছিলাম কত, এখানে 3 ফিট টাকার কথা, তাই না? কিন্তু আমি যদি ওখানে ডাইমেনশন দিই তাহলে কত আসবে, এখন এখান থেকে এই জায়গা থেকে এখানে একটা লাইন ছিল, তাই না? এটা মেবি ডিলিট করে দিছি। আচ্ছা, এখানে এটাতে আছে, এখান থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমার 1 ফিট 6 ইঞ্চি সামথিং এরকম দেখাচ্ছে, তাই না? এটা ক্লিক করলাম, ওকে। এরপরে এখান থেকে এখানে আরেকটা লাইন ছিল, কোথায় লাইনটা কি ডিলিট করে দিছি? আচ্ছা, র্যান্ডম যেখানে একটা ক্লিক করে আমি এখানে হয়তো আরেকটা, আমরা যখন আঁকছিলাম তখন 3 জায়গায় আমি কি ইয়া করে রাখছিলাম, তাই না? মার্ক এই যেখানে আছে, ওকে, এই জায়গায়, ওকে। তাহলে এটা দিলাম, এটা হচ্ছে এই জায়গায় বসাইলাম। তারপরে ঠিক সেম ওখান থেকে এই পর্যন্ত একটা ডাইমেনশন আসবে, এই পর্যন্ত ঠিক সেম লোকেশনে আমি এটা আমি কন্টিনিউয়াস দিলেও পারতাম আর কি, কন্টিনিউয়াস না দেওয়াতে কি হয়ে যাচ্ছে, উল্টে গেছে। তাহলে আমরা এখান থেকে কন্টিনিউ দিই, আমি কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে সিলেক্ট করলে এখান থেকে এই পর্যন্ত একটা, এরপরে এখান থেকে এই পর্যন্ত একটা, এটা কন্টিনিউয়াস ডাইমেনশন দিলে বসে যাচ্ছে আর কি। দেখেন এখানে অ্যাকচুয়ালি এখন আসছে কত, 1 ফিট 6 ইঞ্চি, কিন্তু এখানে হওয়ার কথা ছিল কত, যেটা আমরা স্কেলে করছিলাম 3 ফিট কে 1.5 ফিট রাখছিলাম। এখন এখানে কি 1 ফিট 6 ইঞ্চি লেখা থাকলে হবে? কারণ আমরা কি করব, এই টেক্সটটাকে ওভাররাইট করতে হবে। তার মানে ওভাররাইট মানে কি, এইটার এই যে টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এটাকে চাইলে আমি 3 ফিট 0 ইঞ্চ লিখে দিতে পারতেছি, ঠিক আছে? এটাকে বলে ডাইমেনশন ওভাররাইট করা, যেখানে আমি অ্যাকচুয়াল ডাইমেনশনটা নাই। তাহলে এখানে 10 ফিট না, এখানে কয় ফিট, এখানটা হচ্ছে 20 ফিট, তাই না? তাহলে 20 ফিট 0 ইঞ্চি। তাহলে এখানে কি লিখবো, এটাতে ওভাররাইট আমি একটা হচ্ছে ডাবল ক্লিক করে এখানে টেক্সটের উপর লিখতে পারি, আরেকটা অপশন আছে, সেটা কি, এই যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর প্রপার্টিসে আসবেন, প্রপার্টিসে আসার পরে এখানে একটা অপশন পাবেন নিচের দিকে, এই যে টেক্সটের এখানে টেক্সট, প্রপার্টিসের এখানে টেক্সট অপশনে আসার পরে, যে টেক্সটের অপশনে আসার পরে টেক্সট ওভাররাইট নামের একটা অপশন আছে, ঠিক আছে? দেখছেন, প্রপার্টিস আসছে, টেক্সটের অপশনে আসছে, এই যে টেক্সট ওভাররাইট, এখানে আমি 20 ফিট লিখে দিব, ঠিক আছে? ওখানেও লিখতে পারে, আমি দুইটা পদ্ধতি দেখাচ্ছি, যে এখানে ক্লিক করলাম 20 ফিট হাইফেন দিলাম 0 শিফট চেপে ইঞ্চি দিলাম, মানে এখানে লিখতে হচ্ছে, তাহলে সম্পূর্ণটাই লিখতে হবে, নাইলে কি হয়ে যাবে, নাইলে 20 ফিট হলে 20 ফিটই দেখাইতো আর কি, ঠিক আছে? স্যার আমরা এন্টার দিতে হবে, 20 ফিট হাইফেন 0 শিফট ইঞ্চি এন্টার দিলাম, তাহলে এখানে দেখেন ওভাররাইট হয়ে এটা হয়ে গেছে, তাই না? তাহলে এটা হচ্ছে ওভাররাইট করা। আর এখানে কি করতে হবে, এখানেও ঠিক সেম আমার 69 ছিল, তাই না? তাহলে আমরা এটাকে এখানেও দিতে পারতাম, অথবা আমরা প্রপার্টিসে এসেও কি করতে পারি, দেন আমি এখানে যদি ওভাররাইট করি, এই যে সিম্বলে কিন্তু কি আসে, সিম্বলে কিন্তু প্লাস মাইনাস সাইনটা থাকে, তাই না? আমি ব্যাকস্পেস দিয়ে ডিলিট করলাম, এই সিম্বলে আসলাম, সিম্বলে আদার সিম্বলে আসলাম, এখানে প্লাস মাইনাস আছে, এখানে মেবি নাই, এখানে নাই, তাহলে আমাকে আদার্স থেকে আসতে হবে, আদার্স থেকে এসে এখানে প্লাস মাইনাস সাইন আছে, এই যে প্লাস মাইনাস, তাই না? এটা সিলেক্ট করলাম, এরপর কপি করলাম, ওকে। কপি করার পর কি করতে হয়, পেস্ট করতে হয়, কন্ট্রোল ভি, যে পেস্ট, তাই না? কন্ট্রোল ভি পেস্ট করলাম, এরপরে এখানে কত 69, ওকে। এটা নিচে চলে আসছে, আমি ব্যাকস্পেস দিলাম, 69 ফিট, ঠিক আছে? ফিট হাইফেন 0 ইঞ্চি। আচ্ছা, ইঞ্চি এই যে এগুলা ইয়াতে আসতেছে, কেন আসতেছে বলেন তো? ইঞ্চি সাইন না এসে
কি আসতেছে? কমা আসতেছে কেন? হ্যাঁ, কারণ সে এটা ইয়ার ফরম্যাট অনুযায়ী আসতেছে। এখানে এই যে আমাদের এটা চেঞ্জ করতে হবে, টাইমস নিউ রোমানে সে কি দেখাচ্ছে, এটাকে ওভাবে দেখাচ্ছে। তাহলে এখানে আপনাকে এটার জন্য কি চেঞ্জ করতে হবে, তা ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্ট চেঞ্জ না করলে কি দেখা যাবে, ওভাবে দেখা যাবে। যেহেতু এটা আমি ট্যাক্স লিখতেছি, কিন্তু এটা কোনো ডাইমেনশন না, কি লিখতেছি, ট্যাক্সই লিখতেছি। তাহলে সে ট্যাক্সটা কিসের পার্সপেক্টিভ আসতেছে, ফন্ট স্টাইলে। ফন্টে টাইমস নিউ রোমানের ওখানে একটা কমাই আছে, ঠিক আছে, মানে ইনভার্টেড কমা, আমরা ইনভার্টেড কমা জানি, এটা ইনভার্টেড কমা হিসেবে আছে। তাহলে এটাকে ফিট সাইন দিতে হলে অন্য একটা ফন্ট আসতে হবে, যে ফন্টটা আপনার ফিট ইঞ্চি সিম্বল দেখাচ্ছে সেটা। এই যে রোমান গ্রিক দিলাম, ওকে। তাহলে যে দেখেন এটা কি হয়ে গেছে, 69 ফিট 0 ইঞ্চ দেখাচ্ছে, ওকে। তো এর মধ্যে আবার টেক্সটের আমার ভেরিয়েশন আসছে, হাইটে ভেরিয়েশন আসছে কেন, কারণ আমরা এখানে হয়তো লেখার সময় 5 ইঞ্চি আছে হাইপেন দিয়ে, লেখার সময় আমি 0 দিছি না ও দিছি, ঠিক আছে। এটা হচ্ছে কি বলে, এটাকে ওভাররাইট করা বলে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখি, এটা আরেকটু প্রফেশনাল করি। কি জিনিস? আচ্ছা, এটা 69 ই ছিল, তাই না? 69 ই থাকুক, আমি এখানে ওভাররাইট করে 69 ফিট দিলাম, স্কেপ দিলাম, ওকে। এখন এখানে এটা তো 69 ফিট একটা পিওর ডাইমেনশন দেওয়া আছে, কিন্তু এখানে একটা কি আছে, ব্রেক লাইন আছে, তাই না? আমরা চাইলে এই যে এটার উপরে একটা ব্রেক দিতে পারি, মানে ব্রেক সিম্বলটা, এই ব্রেক সিম্বলটা দেওয়াটা হচ্ছে এই যে এটার কাজ, ডাইমেনশন জগ লাইনের কাজ। এই যে ডাইমেনশন জগে ক্লিক করলাম, আমাকে বলছে সিলেক্ট ডাইমেনশন টু অ্যাড জগ। তাহলে এই যে ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করার পর কোথায় জগ দিব সেটা আমাকে স্পেসিফাই করতে বলছে। সাপোজ আমি এখানে র্যান্ডম এখানে ক্লিক করলাম, তাহলে কি হলো, এটা এই যে এটা এখানে যে একটা ব্রেক আছে সেটা বোঝা যাচ্ছে, তাই না? তার মানে কি এটা অ্যাকচুয়াল ডাইমেনশন না, 69টা একটা ব্রেক ডাইমেনশন। আমি এটাকে একটু এই যে এখান থেকে সিলেক্ট করে একটু নিচের দিকে নিয়ে আসতে পারি, এটাকে সিলেক্ট করে ঠিক এটার মাঝখানে বরাবর নিয়ে আসতে পারি। তাহলে একটু কি দেখা যাচ্ছে যে আমার এই টেক্সট এই যে এখানে যে এটা দিছি এটা কি ব্রেক ডাইমেনশন, তার মানে এটা অ্যাকচুয়ালি 69 নাই, আমি এখানে একটা ব্রেক দেখাইছি, ঠিক আছে। এরকম কোন কিছু কিছু ক্ষেত্রে আমরা কি এইটা দেখাইতে পারি। অনেক সময় আমরা বিমের ক্ষেত্রে কি দেখাই, ব্রেক দেখাই। বিমের ক্ষেত্রে যে বিম, সাপোজ কোন একটা বিমের এখানে আমি একটা ব্রেক লাইন দেখাইছি, মানে অ্যাকচুয়ালি এটা হয়তো 20 ফিট আছে, আমি আছি হয়তো 10 ফিটের, তাহলে এখানে কোনো একটা আমি ব্রেক দেখাইলাম সাপোজ, ঠিক আছে, এখানে আমি কোনো ব্রেক দেখাইছি, তখন আমরা ডাইমেনশন দেওয়ার সময়ও কি করতে পারি, ওই ব্রেক লাইনটাই দেখাইতে পারি। এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ওকে, ডাইমেনশনটা বসাইলাম, ওকে। অ্যাকচুয়ালি এটা হওয়ার 11 ফিট আছে, কিন্তু আমার হওয়ার কথা ছিল এখানে 20 ফিট, ঠিক আছে। তাহলে আমি এখানে ওভাররাইট করলাম, জাস্ট আমি র্যান্ডম বোঝাচ্ছি যে ব্রেকটা কিভাবে দেব, 20 ফিট -0 ইঞ্চ, ওকে, স্কেপ দিলাম, ওকে। তো এটা অ্যাকচুয়ালি 20 ফিট, কিন্তু আমার আক্সি 11 ফিটের। তাহলে আমরা এখানে একটা ব্রেক দেখাতে যাচ্ছি যে এটা দিব ডিম, এটা ডিম জব, এখানে ক্লিক করব, কার মধ্যে দিতে যাচ্ছি, এটার মধ্যে দিতে যাচ্ছি, কোথায় দিতে যাচ্ছি, এই জায়গায় দিতে যাচ্ছি। তাহলে তখন বুঝবে কি এই ডাইমেনশনটা মানে অ্যাকুরেট ডাইমেনশন না, এটাতে কি আছে, একটা ব্রেক আছে, ঠিক আছে। তো এটা একটা প্রফেশনাল ওয়ে আর কি, যে এই এখানে কিন্তু সেটা দেখানো হয় না, তাই এখানে ডাইমেনশনটা কি 69 ফিট 0 ইঞ্চি দেখাইছে, তাহলে কিন্তু এখানে মাঝখানে কি আছে, একটা ব্রেক আছে। তাহলে আমি দেখাতে পারি যে এখানে একটা ব্রেক দেখাতে পারি, এটা মোর একটু প্রফেশনাল হয়। তাহলে ডিম জগের ব্যাপার বুঝছেন? হ্যাঁ, এখানে আমরা স্পেসও বললাম, এটা কিছু কিছু ক্ষেত্রে ইউজ হয় ব্রেক লাইন, ঠিক আছে। এই যে ডিম ব্রেকটা কি জিনিস একটু বুঝি। দেন এখানে আমার একটা ডাইমেনশন একটা ডাইমেনশনের উপর দিয়ে আসছে না, হ্যাঁ, এখানে আমি ডাইমেনশনটা একটা বসাই, যেহেতু এটা অন্য স্টাইলে আছে সেজন্য আমি স্টাইল চেঞ্জ করতেছি না, এখান থেকে আমি অন্য রুমে বসাই। এইগুলো ছোটখাটো জিনিস, কিন্তু মানে একটু বুঝতে পারলে, অনেকে এই জিনিসগুলো ইউজ করে না, এটা যেহেতু অনেক বড় সেজন্য ছোট দেখা যাচ্ছে। আমি এই যে এটা আমরা স্কেল করে বড় করছিলাম, তাই না, এই কারণে বড় দেখা যাচ্ছে। আমি এখানেই বসাই, তাহলে ফার্নিচারটা অফ করে একটু, ওকে। এখন আমি এখানে একটা ডাইমেনশন দেখাতে যাচ্ছি, এখান থেকে এখানে, তাহলে আমার এখানে একটা ডাইমেনশনের উপর দিয়ে গেছে না, ক্রস করছে, এটা করলে তেমন সমস্যা নেই, তাই না। কিন্তু আমি এখানে যদি এরকম করতে চাই যে একটা লাইন একদম এরকম কন্টিনিউয়াস যাবে, আর একটা একটু এরকম করে ফাঁকা দেখাতে চাই, ঠিক আছে, এটাকে বলে ডাইমেনশন ব্রেক।
ডাইমেনশন ব্রেক দিতে হলে কোথায় আসতে হবে? অ্যানোটেশন, এই যে এটা ব্রেক আসলাম, ঠিক আছে। এরপরে বলছে সিলেক্ট ডাইমেনশন টু অ্যাড অর রিমুভ ব্রেক, কাকে কার জায়গায় আমি ব্রেক অ্যাড করব সেটাকে সিলেক্ট করতে বলছে, এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপর বলছে সিলেক্ট অবজেক্ট টু ব্রেক ডাইমেনশন, আমরা এটাকে সিলেক্ট করলাম। দেন এখানে কোনো পার্থক্য পরিলক্ষিত হচ্ছে? হয় নাই। আমি একটু জুম করি, এই যে জুম করলে দেখা যাচ্ছে একটা ব্রেক আসছে, তাই না? এখন জুম করার পর দেখা যাচ্ছে কেন? আগে তাহলে আমি যে ব্রেকটা বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে এই ব্রেকের পরিমাণটা বাড়াইতে হবে। ব্রেকের পরিমাণ কোথায় বাড়াইতে হবে? ডি লিখে এন্টার করতে হবে ডাইমেনশন স্টাইলে। এখানে এটা আমি ইগনোর করে গেছিলাম। কোথায় আছে? আমরা যদি লাইনসে আসি, লাইনসে আসলে এখানে ব্রেকের কোনো অপশন আছে? ব্রেকের কোনো অপশন নাই। সিম্বলের মধ্যে আছে ডাইমেনশন ব্রেক, ঠিক আছে। ডাইমেনশন ব্রেক সাইজ কত আছে? 0.125 ইঞ্চি আছে, খুব কম আছে, সেজন্য এটা দেখা যাচ্ছে না। আমি এখানে করে দিলাম 3 ইঞ্চ, 3 লিখে এন্টার করলাম। ওকে ওকে, সেট কারেন্ট ক্লোজ। এখন দেখেন বড় হয়ে গেছে, তাই না? ঠিক আছে। এটা একটা ওয়ে যে একটা ডাইমেনশন একটা ডাইমেনশনের উপর দিয়ে যাচ্ছে, তখন আপনি কি এরকম করতে চাচ্ছেন। আবার এরকমও হইতে পারে, শুধু ডাইমেনশন হবে তা না। সাপোজ আমি একটা ডাইমেনশন দেখাচ্ছি, এগুলা খুব সিম্পল জিনিস কিন্তু ইফেক্টিভ আর কি। আমি একটা ডাইমেনশন দেখাচ্ছি, জাস্ট বোঝার জন্য দিচ্ছি আর কি। এখান থেকে এই পর্যন্ত একটা ডাইমেনশন দিলাম, ঠিক আছে। তাহলে ডাইমেনশনটা কয়টা লাইনকে ইয়া করছে? অনেকগুলো লাইনকে কাট করতেছে। তাহলে আমি চাচ্ছি যে যেখানে যেখানে কাট করতেছে সেখানে সেখানে একটু ফাঁকা হোক, তাতে আমার গ্রিড লাইনটা কি থাকবে? সলিড থাকবে, ঠিক আছে। অথবা এটা এরকম হইতে পারে, আমি এখানে একটা ডাইমেনশন দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে। টেক্সটটা হয়তো এখানে চলে আসছে, আমি টেক্সটটাকে একটু এদিক ওদিক করে দিই, নিয়ে আসলাম। তাহলে এখানে কি করছে? কাট করে গেছে না? এখন আমি চাইতেছি যে না, এখানে যেখানে ওয়ালকে কাট করছে সেখানে সে একটু ব্রেক হয়ে আসুক, ঠিক আছে। তাহলে আমরা কি করব? ডাইমেনশন ব্রেক আসলাম, ওকে। সিলেক্ট ডাইমেনশন টু অ্যাড অর রিমুভ, যাকে যে ডাইমেনশনের রিমুভ করব সেটাকে সিলেক্ট করতে হবে। প্রথমে সিলেক্ট করলাম, এরপর অ্যাড অবজেক্ট টু ব্রেক। এখানে কিন্তু ডাইমেনশন কোনো ফ্যাক্ট না, কি সিলেক্ট করতে বলছে? অবজেক্ট সিলেক্ট করতে বলছে। এই যে অবজেক্ট হচ্ছে এটা, ঠিক আছে। লাইনটা সিলেক্ট করলাম, দেখেন এই যে একটা হ্যাচ পড়ছে, তাই না? আমি যদি আবার এখানে একটা ক্লিক করি, আবার এদিকে পড়ছে, এখানে দুইটা হয়ে গেছে। দুইটা কেন হয়েছে? কারণ দুইটা লাইনে আমি ক্লিক করছি। এখন আপনি যদি চাইতেন যে এই পয়েন্ট থেকে, আমি তো দিছি কয় ইঞ্চি? 3 ইঞ্চি। আমি যদি চাই যে এখানে পুরাটা এখান থেকে এদিক থেকে এদিকে ব্রেক হোক, তাহলে আমার ওই যে ব্রেকের মানটা কি বাড়াইতে হইতো আর কি, ঠিক আছে। তাহলে এখানে ক্লিক করাতে এদিকে 1.5 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি, এখানে ক্লিক করতে এদিকে 1.5 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি আসছে, তাই না? তাহলে এটাকে যদি আমি ওখানে গিয়ে চেঞ্জ করে দিই, কোথায়? এখানে করে দিলাম 5, সাপোজ 5 করলাম, ওকে ওকে ক্লোজ। তাহলে দেখেন ঠিক আছে, মাঝখানে কেন ওই যে 5 মানে কি? এদিকে 2.5 ইঞ্চি, এদিকে 2.5 ইঞ্চি, আবার ওই দিক থেকে 2.5 ইঞ্চি, ওই দিক থেকে 2.5 ইঞ্চি, তাহলে মাঝখানে 2.5 চলে গেছে, ঠিক আছে। এটা একটা ট্রিক্স আর কি। তাহলে আমার এখানে কি একটা মানে আমার যে অবজেক্টের উপর দিয়ে গেছে, সেই অবজেক্টে সে কি করতেছে না? ওভারল্যাপ করতেছে না, ঠিক আছে। এটা একটা টেকনিক হতে পারে, ইউজ করে মানুষ খুব কম, মানে এই জিনিসটা ইউজ করে খুব কম। যেমন এখানে সাপোজ আমি চাচ্ছি আমার ডাইমেনশন অনেক জায়গায় দিয়ে যাচ্ছে, তাহলে আমি যেখানে যেখানে অবজেক্টকে ওভারল্যাপ করছে গ্রিড লাইনকে, সেখানে সেখানে একটা ব্রেক দেখাতে যাচ্ছি। তাহলে কি করব? এই যে ডাইমেনশন ব্রেক, যে ডাইমেনশনে ব্রেক দিব তাকে সিলেক্ট করতে হবে। এরপরে যাকে কি করব? ব্রেক দিব তাদেরকে সিলেক্ট করতে হবে, তাই না? আমার ক্লিক করে গেছে। তাহলে এখানে, এরপরে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, যেখানে যেখানে ক্লিক করছে সেখানে সেখানে কি ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। এখানে তো আর পড়বে না, এখানে তো শেষই হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন বলে যাবে কি এটা পুরাটা একটা ডাইমেনশন, কিন্তু মাঝখানে কি আছে? যে আমার এই অবজেক্টে সে আর কি করতেছে না? ওভারল্যাপ করতেছে না, ঠিক আছে। এটা হচ্ছে যে ডাইমেনশন ব্রেকের কাজ। একটা হচ্ছে অ্যাডজাস্ট স্পেস তো বুঝছি, ডাইমেনশন ব্রেক, এরপর হচ্ছে জগ লাইন। এই তিনটা জিনিস মানে ইউজ হয় খুব কম, কিন্তু ইউজ করতে পারলে, যেখানে ইউজ করা দরকার সেখানে ইউজ করতে পারলে কি একটু দেখতে ভালো হয়, প্রফেশনাল হয় আর কি।